আচ্ছা, আমার ক্লাসে আজকে ডাইরেক্টলি কোয়েশ্চেন করতে পারবো, মানে মানে এই জিনিসটা বুঝতেছি না বা এই জিনিসটা করছি বুঝি নাই বা এমন বুঝতেছি না, ওই সময় বুঝছিলাম এখন মনে নাই। ডাইরেক্টলি কোয়েশ্চেন করতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, তো আমরা ডাইরেক্টলি আজকে একটা জিনিস করব। এটা হচ্ছে কি করব, ব্যাক এন্ড আর ফ্রন্ট এন্ড। এক নম্বর হচ্ছে ব্যাক এন্ড তৈরি করব, দেন ফ্রন্ট এন্ডের সাথে কানেক্ট করব, দেন ফ্রন্ট এন্ড থেকে ডাটা পাঠাবো ব্যাক এন্ডে, আর এইটা ডাটা বেজে রাখবো। তাহলে হোল জিনিসটা হইলো কি, হোল জিনিসটা হইলো আমরা প্রথমে ব্যাক এন্ড বানাবো, সার্ভার বানাবো, তারপর সার্ভার থেকে মানে তারপর বানাবো ফ্রন্ট এন্ড। হ্যাঁ, তারপর ফ্রন্ট এন্ড থেকে সার্ভারে ডাটা পাঠাবো। যদিও আমি করলে অনেক সময় লাগে, এই জন্য জাস্ট বলতেছি। ফ্রন্ট ব্যাক এন্ড বানাবো, ফ্রন্ট এন্ড বানাবো, ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে ডাটা পাঠাবো, তারপর এটা দেখবো এবং ওই ডাটাটা পরবর্তী ডাটা বেসে রাখবো, সারমর্ম এটা। তাহলে আমরা ব্যাক এন্ডের জন্য চলে যাবো হচ্ছে এক্সপ্রেস জেএস। ঠিক আছে, এক্সপ্রেস জেএসে যাই, তারপর হচ্ছে গেট স্টার্ট থেকে ইনস্টলেশন। ওকে, তো গেট স্টার্ট থেকে ইনস্টল প্রথম একটা ফোল্ডার তৈরি করতে হবে, সিডি দেওয়া ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে। ওকে, তারপর npm init করতে হবে, তারপর আমাদের একটা ফাইল বানাইতে হবে যে ফাইলে আমরা লিখবো। ওকে, তো এই জিনিসটাই বলছে, আমরা যাই আর কি, ফোল্ডারে যাই, দিস কম্পিউটারে যাই। প্রচুর সময় নেই কেন? আচ্ছা, দিস কম্পিউটার থেকে আমরা যাব হচ্ছে প্রোগ্রামিং স্টুডেন্ট, আই গেস স্টুডেন্ট, বেস্ট। আচ্ছা ব্যাক এন্ড, আচ্ছা বেস্ট, তো ব্যাক এন্ডে ছিলাম আমরা। ব্যাক এন্ড এখানে হচ্ছে আচ্ছা 02, এটা হচ্ছে আমাদের মার্ন, MERN CRE কার। আমরা জাস্ট এটা একটা ফোল্ডার যেখানে আমাদের ব্যাকএন্ড বানাবো, ফ্রন্ট এন্ড বানাবো। ওকে, আমরা এটাকে আমরা আপাতত বিএস কোডে ওপেন করতে পারি, মোর অপশনস থেকে ওপেন উইথ বিএস কোড। জাস্ট আমরা এইখানে আমাদের যেহেতু এটা একটা প্রজেক্ট ফোল্ডার বানায় ফেলাইছি, এখন এখানে আপাতত আগে বানাবো কি ব্যাক এন্ড। তো ব্যাক এন্ড যেখানে বানাবো এখানে জাস্ট একটা ফোল্ডারের নাম দিতে পারি, অ্যাজ মাই উইশ। আমি এটার নাম দিলাম হচ্ছে সার্ভার। ওকে, সার্ভার দিতে পারি, ব্যাক এন্ড দিতে পারি, অ্যাজ মাই উইশ। তো আমি এখানে ব্যাক এন্ডই দিচ্ছি। আর এইটার ভিতরে আমি কি করব, এখান থেকে ওপেন ইন্টিগ্রেটেড টার্মিনাল দিব। ওকে, আমাদের বলছিল না একটা ফোল্ডার বানাইতে, বানাইছি ফোল্ডার। এখন এটা দেখবো আমাদের টার্মিনালে ওপেন হইতাছে কিনা। তো এই যে দেখেন, মার্ন ক্রাডের পরে ব্যাকএন্ড, তার মানে এই পাতে আমরা ঠিকই আছি। ওকে, এইটার ভিতরে কি করব, npm init স্পেস -y। তো এইটা যে এখানে বলছে, আমি যদি একটু ক্রমে যাই, বলছে একটা ফোল্ডার ক্রিয়েট করবা, ফোল্ডারের ভিতরে যাবা, দেন npm init দিবা। তো আমরা npm init দিয়েছি, দেওয়ার পরে ব্যাকএন্ডের ভিতরে দেখবেন package.json নামে একটা ফাইল আছে। তো এইখানে আমরা কি করব, এইটা এটা ডিলিট করে দেব, দেব ট্যাব, আর এখানে লিখবো কি নোডমন index.js ফাইল। ওকে ফাইল, দ্যাটস ইট, আমাদের রেডি। এই যে এই ফাইলের নামটা আছে না, এইটা দিব। ওকে, আর এইখানে টাইপের জায়গায় আমরা কমন জিএস দিব না, দিব মডিউল। মডিউল। ওকে, তো আমরা ওই যে কালকে পড়তেছিলাম না, মডিউল মডিউল মডিউল। মডিউল মানে হচ্ছে যে ইম্পোর্ট এক্সপোর্ট করে না, এই টাইপটাতে বলা হয় মডিউল, একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, আর এইটা ফাইলের নাম কি আছে, index.js ফাইল, কপি করলাম, আর এটার ভিতরে একটা কি নিউ ফাইল বানাইলাম, index.js ফাইল, দ্যাটস ইট। আর এখান থেকে কাজ শেষ। আমাদের ইনস্টল করতে হবে npm install express.js। কপি করলাম, কন্ট্রোল জে দিলাম, জাস্ট পেস্ট করলাম, npm install express, ইন্টার দিলাম। কিছুক্ষণ সময় লাগবে, একটু ওয়েট করি, যেহেতু প্যাকেজটা বড়। বড় বলতে অলরেডি নোড মডিউলস চলে আসছে, অর্থাৎ ইনস্টল হয়ে গেছে আমাদের। হ্যাঁ, ওকে ফাইন।
তো আমরা এখন এইখানে দেখেন, যদি এখানে যাই নেক্সট হেলো ওয়ার্ল্ড এখানে ক্লিক করি, আমাদের একটা এক্সাম্পল দিছে কনস্ট এক্সপ্রেস রিকোয়ার, এইভাবে আমরা নিয়ে আসতে পারি। বাট রিয়াক্টে একটা জিনিস দিয়েছিলাম ইম্পোর্ট রিয়াক্ট ফ্রম রিয়াক্ট, এরকম দেখছিলাম না? আমরা এখানে এই মডিউল দেওয়ার কারণে, যে মডিউল দেওয়ার কারণে, টাইপ মডিউল দেওয়ার কারণে আমরা এখানে এইভাবে ইম্পোর্ট করব না। এই যে এইখানে আগে ইম্পোর্ট করতাম এইভাবে, নর্মাল ভাবে কমন জেএস থাকলে আমরা এইভাবে ইম্পোর্ট করতাম কনস্ট এক্সপ্রেস জেএস রিকোয়ার দিয়ে। বাট যেহেতু আমরা টাইপের এখানে টাইপের এখানে মডিউল ইউজ করেছি, তার জন্য আমরা এখানে ইউজ করব কি ইম্পোর্ট এক্সপ্রেস ফ্রম এক্সপ্রেস, যেটা আমরা যে রিয়েক্টে করি। তো এক্সপ্রেসকে যদি কনসোল লক করি, এক্সপ্রেসের উপর হোভার করলে এক্সপ্রেস হচ্ছে একটা ফাংশন, বলতেছে এক্সপ্রেস একটা ফাংশন। সো এক্সপ্রেস যেহেতু ফাংশন, তাহলে এক্সপ্রেস ওয়ার্ডটা আর কি কল করতে হবে না, করলাম কল। আমি যদি এখানে npm run dev চালাই, আমি এই যে দেখেন একটা অবজেক্ট আমাকে কিন্তু দিছে, অবজেক্টের ভিতরে অনেক কিছু আছে, অল থিংস। সো আমরা এটাকে অ্যাপের ভিতরে রাখবো, const app equal to express, express, ওকে দ্যাটস ইট। আমি যদি কনসোল লক করি অ্যাপকে, তাহলে সেম জিনিস আমি দেখতে পারবো যে আমাকে সেম জিনিসই দেখাবে, আমাকে দেখেন অবজেক্ট দিচ্ছে। ওকে ফাইন। তো আমি এখানে কি করব, অ্যাপ ডট গেট করবো কি, যদি কেউ স্ল্যাশ হিট করে রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স পাবে, অর্থাৎ প্রথমে কি ইউজার যে স্ল্যাশে ক্লিক করলো এটাকে রিকোয়েস্ট বলা হয়, দেন ও এই স্ল্যাশে যাওয়ার পরে আমি তাকে কি রেসপন্স দিব। তো নর্মালি সে যদি এই স্ল্যাশে যায় তাহলে একটা কি ফাংশন কল হবে, আমরা এখানে ফাংশন কল করে দিই, ঠিক আছে, একটা ফাংশন কল হবে, দ্যাটস ইট। তো এখানে আমরা লিখতে পারি সিএলজি কনসোল লক করবে কি, যে হ্যালো এপিআই। ওকে, যদি কেউ এই এপিআইটা স্ল্যাশে যদি কেউ লোকাল হোস্টে যদি হিট করে, তাহলে হেলো ওয়ার্ড কোথায় দেখা যাবে, এই কনসোলে দেখা যাবে। আমরা এই কনসোলে অ্যাপটা না দেখাই, ফাইন। আর এইখানে অ্যাপ ডট লিসেন চালাইতে হবে, অ্যাপ ডট লিসেন, LISTN, লিসেন কি, লিসেন একটা ফাংশন। আচ্ছা, তার সাথে একটা পোর্ট লাগবে, তো আমরা এখানে একটা পোর্ট দিতে পারি 9010। আর এটা একটা কলব্যাক ফাংশন নেয়, এই যেখানে বলতেছে কলব্যাক ফাংশন দিয়ে দিছে, আমরা এখানে কলব্যাক ফাংশন দিতেছি, সিএলজি করতেছি, দেন এখানে ব্যাকটিক দিয়ে দিতে পারি সার্ভার ইজ রানিং অন পোর্ট, লাইক এখানে আমরা পোর্টের নাম্বার 9010, দেন এখানে http://localhost, দেন আমার হচ্ছে 9010। ওকে ফাইন। এটা কি হইলো, এইখানে আমার দেখাচ্ছে যে কনসোলে দেখাচ্ছে যে সার্ভার রানিং অন পোর্ট নাম্বার দেখাচ্ছে, দেন আমাকে লিঙ্কটা দিয়ে দিচ্ছে, কারণ আমি কনসোল লক করছি। কনসোল লক করা মানে কি, কনসোলে দেখানো। ওকে, তাহলে আমরা যদি এখান থেকে ক্লিক করি এটাও হবে, বা আমরা যদি লোকাল হোস্ট 9010 লিখে এখন সার্চ দিই, লোকাল হোস্ট দেন হচ্ছে 9010 লিখে সার্চ দিই, আমার কিছু একটা আসার কথা, আসছে। আমার কিন্তু এইখানে আসার কথা না। দেখেন আমি কিন্তু বলছিলাম যদি স্ল্যাশে যায় তাহলে এই ফাংশনটা কল হবে, কল হলে কি হবে, কনসোল লক করবে। কনসোল লক কোথায় করবে, আমার ফ্রন্ট এন্ডে না, সে তো রেসপন্স পাবে না ভাই, কারণ এইখান থেকে রেসপন্স দেয় নাই। আমার ওই ইউআরএল হিট করলে সেইখানে আসছে, আসার পর কি বলছে কনসোল লক। কনসোল লক মানে কি, এই কনসোলে সে দেখাবে, ওইখানে না, ওইখানে কি রেসপন্স যাবে, ওইখানে যদি যাওয়াইতে হয় তাহলে আমাকে বলতে হবে রেসপন্স ডট সেন্ড, মানে কি পাঠাও কি হ্যালো, লিখতে পারি যে h1 crat operation অপারেশন /h1, দ্যাটস ইট, সেভ করলাম। এখন যদি আমি এখানে রিফ্রেশ দিই, দেখেন আমার ক্রাউড অপারেশন এই সনে লেখা আছে, কারণ কি আমি রেসপন্সে সেন্ড করছি, সে এইটাতে হিট করার পর ফাংশনটারে কল করছে, কল করে দেখে কি কনসোল লক মানে কি সার্ভারের কনসোলে দেখাবে, দেন রেসপন্স আকারে সেন্ড করবে তারা কি এই জিনিসটা। কথা ক্লিয়ার, এই পর্যন্ত বুঝছেন? আপনারা কি আছেন ভাই? ক্লিয়ার ভাই। আচ্ছা, তাইলে আমাদের এই ঠিক আছে ভাই। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমরা দেখতে পারি, তাহলে আমি যে রিকোয়েস্টটা পাঠাইলাম যখন এটাতে হিট করলো, এই যে এটাতে হিট করছে, হিটের সাথে আমার কি কি যাচ্ছে, হ্যাঁ সিএলজি করি আর কিউ রিকোয়েস্ট,
মানে আমি কি করলাম, যখনই হিট করবে এটাতে তখন রিকোয়েস্ট যে করতেছে ইউজার ওইটার সাথে কি কি যাচ্ছে। তাহলে আমরা হিট করে দেখি, যখনই রিফ্রেশ দিলাম তার মানে আমার এইটা স্ল্যাশটাতে এইটাতে লোকাল হোস্টে গেল, যাওয়ার পর দেখেন পুরা দেখেন একটা অবজেক্ট দিছে। তার মানে এই রিকোয়েস্টের কাছে কি আছে, একটা অবজেক্ট আছে। অবজেক্টে কি কি আছে, অবজেক্ট যদি শুরু থেকে দেখেন অনেক কিছু আছে, অনেক কিছু আছে। এইখানে দেখে আপনি শেষ করতে পারবেন না অবজেক্টে কি কি আছে। এইখান থেকে মনে হয় শুরু হয়েছে, এই যে এইটা, এই যে এখানে আছে সার্ভার রানিং হেলো ওয়ার্ল্ড। দেন এটা দেখেন একটা অবজেক্ট দিতেছে, অবজেক্টের কাছে কি কি আছে, বাফার আছে, লেন্থ আছে, সকেট আছে, যে সকেট সকেট আছে, ফাইল, আর কি কি আছে, অনেক জিনিস আছে। তাহলে আমরা যদি এখান থেকে ডট ইউজার বা ক্লায়েন্ট কিছু দেখি, বা ডট এখানে কি কি আছে দেখেন, এখানে প্রপার্টি দেখাচ্ছে, এখানেও কিন্তু আপনি প্রপার্টি অ্যাক্সেস করতে পারবেন। এখান থেকে কুকিজ পাবেন, ডাইরেক্টরি পাবেন, যা চাইবেন তাই পাবেন। তো আমাদের একটা জিনিস আছে ইউআরএল, যদি এখানে দেখেন সেভ করেন, আমি যদি এখন নিচে যাই, এই যে দেখেন আমি যদি এটাতে রিফ্রেশ করি, দেখেন আমার কিন্তু ইউআরএল দেখাচ্ছে, দেখছেন স্ল্যাশ কিন্তু ইউআরএলটা ছিল। রিকোয়েস্ট ডট আরও অনেক কিছু আছে। সো আমরা ডাইরেক্টলি এপিআই বানাই একটা। ওকে ফাইন। সো আমরা এখানে কি এপিআই বানাবো রাইট নাও, কিছু ডাটার এপিআই বানাইতে পারি, যেমন আমাদের হতে পারে সেটা ইউজার ইনফরমেশন। ঠিক আছে, ইউজার ইনফরমেশন। সো এখানে লিখতে পারি অ্যাপ ডট গেট, যদি কেউ কি স্ল্যাশ ইউজার্সে ক্লিক করে সে কি পাবে, একটা কলব্যাক ফাংশন পাবে, কলব্যাক ফাংশন যেটা রিকোয়েস্ট আর রেসপন্স গ্রহণ করে, এবং ইউজারকে সেন্ড করে দিবে কি, রেসপন্স ডট সেন্ড করে দিবে কি, হতে পারে কিছু ডাটা। ঠিক আছে, তো আমরা এখানে একটা ভেরিয়েবল বানায় রাখতে পারি, কনস্ট ইউজার ডাটা ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট আইডি 1, নেম হতে পারে মাহবুবুল আলম, দেন ইমেল mahbub@gmail.com। ফাইন, দেন এটা 2 3, আচ্ছা হতে পারে 2, এটা হতে পারে 3, এটা হচ্ছে আশরাফুল আলম। আচ্ছা আমাদের অবজেক্টের পর কমা দিতে হয়, আমি কমা দিই নাই, আই গেস। ফাইন, সেভ ইট। এখান থেকে আমি একটু ফরম্যাট করে নিই। আচ্ছা এখানে আর একটা কমা আছে। ফাইন, আচ্ছা আশরাফুল ওকে, জিমেল বানান ভুল গেছে। ফাইন, তাহলে আমি কি করব, যদি কেউ স্ল্যাশ ইউজারে কি করে হিট করে, তাহলে রেসপন্স ডট সেন্ড করবো কি, আমরা হচ্ছে এই ডাটাটা। তাহলে আমরা এই ডাটা মানে কি, এই অ্যারে, তার মানে অ্যারে অবজেক্ট পাবে। তাহলে ইউজার ডাটা সেভ করলাম। এন্ড দেন এখন যদি আমি এই কেটার পরে স্ল্যাশ ইউজার ডাটা দেই, স্ল্যাশ ইউজার্স, তাই না, এই যে আমি যদি দেখি এই যে স্ল্যাশ ইউজার্স, তাহলে লোকাল হোস্ট, তারপর হচ্ছে আমাদের পোর্ট নাম্বার, আমি একটু দেখাই, এটা হচ্ছে লোকাল হোস্ট, তারপর আমাদের পোর্ট নাম্বার স্ল্যাশ দিবে কি আমাদের এই ইউআরএলটা, এই যে ইউআরএল দেখেন আমার কিন্তু চলে আসছে, যে এর ভিতরে অবজেক্টগুলো চলে আসছে, কারণ আমি রেসপন্স ডট সেন্ড আগে কি পাঠাইছি, এর ভিতরে অবজেক্ট যেটাতে আইডি আছে, নেম আছে, ইমেল আছে, রাইট। আচ্ছা এখন এখানে তার মানে আমরা এখানে ডাটা পাইলাম। ফাইন, তাহলে এটা আমরা ফ্রন্ট এন্ডে একটু দেখাই, ফ্রন্ট এন্ড বানাই ফেলাই। তাহলে এখানে আমরা একটা বানাইতে পারি, লিখতে পারি সিএলআইএনটি ক্লায়েন্ট অথবা ফ্রন্ট এন্ড বানাইলাম। ফ্রন্ট এন্ড বানানোর জন্য আমাদের কি করা লাগে জানি, আমাদের ভাইট লাগে, তাই না। তাহলে আমরা এখানে ভাইটের প্রজেক্ট ক্রিয়েট করে ফেলতে পারি। এখান থেকে কি করব, এই যে ইন্টিগ্রেটেড টার্মিনাল। ওকে, তো আমার এখানে দেখবেন যে টার্মিনালটা আই গেস আসতেছে, এই যে ফ্রন্ট এন্ডের, আর এটা আমি একটু রিনেম করে রাখতে পারি, এটা স্ল্যাশ দিতে পারি, কারণ স্ল্যাশ ফ্রন্ট এন্ড দেখা যাচ্ছে, তাই না। এখানে আমি রিনেম করতে পারি, স্ল্যাশ দিলে আমার ব্যাক এন্ড দেখাচ্ছে, ফোল্ডারের নামটা দেখাচ্ছে, ঠিক আছে। আর এটাকে চাইলে আমি এখান থেকে কালার করতে পারি, এই যে চেঞ্জ কালার করতে পারি, লাইক এটা হচ্ছে গ্রিন হবে। আর এটার আইকনটা আমি চেঞ্জ করতে চাই, এটার উপর রাইট বাটন ক্লিক করে আমি এই যে চেঞ্জ আইকন দিব, দেন আমি সার্ভার দিতে পারি, সার্ভার লিখলাম, এই যে দেখেন আমার আইকন চলে আসছে। তারপর আমি ফ্রন্ট এন্ডের আইকন দিতে পারি, চেঞ্জ আইকন দিলাম আমি হচ্ছে ব্লু, হ্যাঁ। আর হচ্ছে আমি এখানে কালারটা চেঞ্জ করে দিতে পারি, লাইক চেঞ্জ কালার লাইক ম্যাজেন্টা। ওকে ফাইন,
দ্যাটস গ্রেট। আমরা আছি কোথায়, যে ফ্রন্ট এন্ড। সো আমরা এখানে লিখতে পারি npm ক্রিয়েট কি ভাইব @ লেটেস্ট। তাই তো লেখা ছিল, আপনি পড়ে দেখেন, এটাই লেখা থাকে। তো একটু টাইম নিবে, আমরা কিন্তু ফ্রন্ট এন্ডের প্রজেক্ট ক্রিয়েট করতেছি, মানে ওই যে রিঅ্যাক্টের যেটা। তো এইখানে আমরা কি দিব, ডট স্ল্যাশ, কারণ আমাদের তো ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরেই তো আমরা বানাবো, তাই না? তাহলে ডট স্ল্যাশ দিলাম। জাস্ট আমি এখানে ইন্টার দিলাম। তারপরে আমাদের কি লাগবে, আমরা হচ্ছে রিঅ্যাক্ট সিলেক্ট করব, যে কিবোর্ডের লেফট এর রাইট এর ইন্টার দিলাম। তারপর হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করব। ওকে, তারপর ইন্টার দিব। দেখবেন যে আপনার এটার ভিতরে প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। ওকে ফাইন। তাহলে আমরা কি করতে পারি, আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে, আমরা টেলউইন্ডে যেতে পারি। টেলউইন্ড TAILWIND টেলউইন্ড সিএসএস। তো আমরা এখানে ইনস্টল করতে পারি টেলউইন্ড npm ইনস্টল টেলউইন্ড, লিখতে পারেন TAILWIND CSS TAILWIND। এখানে লেখা আছে টেলউইন্ড লেটেস্ট, এখানে গেলে আপনি করতে পারেন, এখান থেকে কপি পেস্ট করতে পারেন। টেলউইন্ড সিএসএস টেলউইন্ড সিএসএস /ভাই, জাস্ট আমি এটা লিখতেই পারি, সমস্যা নেই। তাহলে npm ইনস্টল টেলউইন্ড সিএসএস @TAILWIND CSS/VIT ভাই, দ্যাটস ইট। এটা যেটা আছে আমি এটা কপিও করতে পারি। আমি আগে ডকুমেন্টেশন দেখাচ্ছি, বাট ডেভেলপার জাস্ট করতে করতে এখন মুখস্থ হয়ে গেছে। তারপর কি বলছে যে আমাদের হচ্ছে যে tailwind.config.js ফাইল, ts ফাইল আছে বা js ফাইল আছে, এইটা ওপেন করব। হ্যাঁ, এইটার ভিতরে কি করব, এই দুইটা লাইন ইম্পোর্ট করব, ইম্পোর্ট tailwind css ফ্রম এটা, আর এটাকে প্লাগইনের ভিতরে অ্যাড করব। জাস্ট কপি করলাম, তাহলে আমি এখানে বসাই দিলাম। আর এটাকে কি করব, কপি করে এইটার ভিতরে আমরা জাস্ট কল করে দেবো, যেহেতু এটা একটা ফাংশন। দ্যাটস ইট। নেক্সট কি, ওই যে index.css ফাইল আছে না, ওটার ভিতর কপি করে এটা মাইরে দিতে হবে। তাহলে এটা কপি করলাম, আমরা এটার ভিতরে গেলাম, index.css ফাইল ওপেন করলাম। আচ্ছা, আমরা এখানে index.css ফাইলে যা আছে জাস্ট ডিলিট করে এটা পেস্ট করি, সেম। ওকে, আর এখানে অ্যাপ নামে যে দুইটা আছে, এটা আপাতত আমি ডিলিট করে দিচ্ছি, অ্যাপ নামে যে দুইটা আছে। তাহলে আমরা এসআরসির ভিতরে আমরা একটা ফাইল বানাইতে পারি, app.jsx, আর fce দিলাম, দেন পেস্ট করে দিলাম, অ্যাপ শেষ। আর অ্যাপ মেনের ভিতরে অ্যাপ অলরেডি আমার যে ইম্পোর্ট করাও আছে আর ইউজ করাও আছে। ফাইন, তাহলে আমরা অ্যাপ এখান থেকে ইউজ করবো। আর আমরা টেস্ট করার জন্য কি করব, npm run dev চালাবো, আর h1টা তাহলে কপি করলাম, h1টা কপি করলাম, আর হচ্ছে app.jsx ফাইলে যাব, যাই কি করব, এইখানে জাস্ট পেস্ট করব, শেষ। দ্যাটস ইট। এখন আমি কি করব, যেহেতু আমাদের কাজ শেষ, কি হয়েছে, আমরা index.css ফাইলের ভিতরে এটি ইম্পোর্ট করছি, তারপরে app.jsx ফাইলের মধ্যে h1 দিয়েছি, আর আমাদের এটা তো ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পরে আমরা ওই যে npm run dev চালাইয়া দেখবো যে আমাদের কাজ করতেছে কিনা। এটা আমাদের ব্যাক এন্ড সার্ভার, যেটা এই যে লোকাল হোস্ট কুলন 9010/users। আচ্ছা, ফ্রন্ট এন্ডটাও ইনস্টল হোক, আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন ভাই, সমস্যা নাই, আমি বলছি। না আপাতত ভাই নাই। ভাই এখানে মানে ব্যাকএন্ড ফ্রন্টএন্ড একই জায়গায় করতে হবে? হুম, করবেন, সমস্যা নাই, একই জায়গায়। এই যে দেখেন, এটা একটা ফোল্ডার ফ্রন্ট এন্ড ফোল্ডারের ভিতরে কি আছে, যে স্ল্যাশ মার্ক রাডের ভিতরে এইটা আছে, তাই না? তাহলে এইটার ভিতরে আমরা এই প্রজেক্টটা ক্রিয়েট করছি। আরেকটা আছে কি ব্যাক এন্ড ফোল্ডারের ভিতরে আমরা ব্যাক এন্ড করছি। তাইলে আমাদের দুইটা টার্মিনাল দেখেন, একটা আছে কি স্ল্যাশ মার্ন স্ল্যাশ ফ্রন্ট এন্ড, একটা আছে কি স্ল্যাশ, যদি এটা দেখেন, যে উপর দিকে যদি দেখেন, আই গেস অনেক উপরে যাইতে হবে, সার্ভারটা স্টপ করলে হয়তো দেখা যাবে। এই দেখেন, এটা আছে কি স্ল্যাশ ব্যাকএন্ড, তার মানে এই ফোল্ডারের ভিতরে এইটার কোড করবেন, আর ওই ফোল্ডারের ভিতরে ওইটা করবেন, এই দুইটা কিন্তু একসাথে চলে আসছে। আর কোনো কোশ্চেন আছে, করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা ফাইন। তো আমি আপাতত এটা নিচে নামাইলাম, এই যে টার্মিনালটা উপরে তুলি আপাতত, এই যে ফ্রন্ট এন্ডে গেলাম, দেন npm run dev, তাহলেই তো আমাদের সার্ভার ফ্রন্ট এন্ড এটা চলবে, যে ফ্রন্ট এন্ডে আমরা আছি।
তো এখন যদি আমি এইটা লিঙ্কের উপর ধরেন ক্লিক করলাম, ওকে, তাইলে আমার কি হইলো, আমার ফ্রন্ট এন্ডটা দেখা যাবে, মানে রিয়েক্ট যে হেলো ওয়ার্ল্ড। ওকে ফাইন, দ্যাটস গ্রেট। তো আমরা এটার সাথে টেলউইন কিছুটা ইন্টিগ্রেটেড করতে পারি। তাহলে এই ডেইজি ইউআই, তাহলে ডেইজি ইউআই এ গেলাম। ডেইজি ইউআই ইউজ করলে আমরা একটু কিছুটা ফ্লেক্সিবিলিটি পাবো আর কি। তো এখান থেকে আমরা হয়তো এই যে npm i ডেইজি ইউআই এটা দিতে পারি। তো এটা কপি করলাম আপাতত, বা এখান থেকে আমরা ইনস্টলেশনে যাই। ইনস্টলেশন 1 2 3 4 5, দ্যাটস গ্রেট। ইনস্টল তো এটা ফাইন। আমরা এটা কপি করি, কপি করার পর এখানে সার্ভারটা ফ্রন্ট এন্ডে স্টপ ইনস্টল করলাম। ডেইজিওয়াইকে কি করতে হবে, app.css ফাইল যেটা আছে, যেটা রুট ফাইল, ওইটাতে কি করতে হবে, প্লাগইন এটা ইম্পোর্ট করতে হবে। তাহলে আমরা এটা কপি করে নিতে পারি, যে ইম্পোর্ট করছি টেলউইন সিএসএস যেটা, এটা পিছনে। তাহলে দেখেন index.css ফাইল, এটার নিচে আমি কি করবো, এটা পেস্ট করবো। আচ্ছা, ব্যাকএন্ড আপাতত দরকার না, এটা কলাপস করে রাখি। ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করতেছি, ফ্রন্ট এন্ড দিয়ে এক্সপ্যান্ড থাকো, তাহলে আমাদের হয়ে গেছে। জাস্ট এতটুকু করলে আমাদের কি পেয়ে যাবে, আর কোনো কাজ নাই। তাহলে আমরা কি করব, এখানে হচ্ছে ডাটাগুলো দেখাবো। তাহলে আমরা ডাটা দেখালে আমরা টেবিল আকারে ডাটা দেখাইতে পারি। এখানে টেবিল নিয়ে আসতে পারি, টিএবিএল টেবিল। দ্যাটস গ্রেট। আচ্ছা, এখানে টেবিল আছে অলরেডি, অনেকগুলো টেবিল আছে। আমার কাছে এই টেবিলটা ভালো লাগতেছে, বা আর কোনো টেবিল আছে? টেবিল তো প্রথমটাই ভালো লাগে, যেটাই ভালো লাগে, এটাতে কপি করলাম, কপি। ওকে ফাইন। তাহলে আমি কোথায় যাবো, যে app.jsx ফাইলে গেলাম, এটাতে আমি কি করতে পারি, এটা পেস্ট করতে পারি, পেস্ট ইট এন্ড ওকে। এখন যদি যায় দেখি, আচ্ছা আগে আমার সার্ভার রান করতে হবে, npm রান, ট্যাব চালাইলাম, সার্ভার রান হলো। এখন আমরা কই যাব, এই যে এখানে আমাদের রিয়েক্ট প্রজেক্ট। এখন যদি আমরা দেখি, আমাদের কিছুটা কালো কালো শ্যাডো আসার কথা, কালো কালো শ্যাডো আসছে, আর কিছুটা টেবিল কিন্তু চলে আসছে। ফাইন, দ্যাটস গ্রেট। বাট আমাদের তো ব্যাকএন্ড থেকে ডাটাটা আসছে না, ডাটাগুলো হচ্ছে র ডাটা। যদি দেখেন এই যে টেবিলের এগুলো ডাটা দেখাইছে, নো প্রবলেম। তো আমরা এখানে সি নেম দিতে পারি, আমরা এম ওয়াই দিতে পারি, লাইক এম ওয়াই দিতে পারি লাইক 10, ওকে। দেন ম্যাক্স ডাব্লিউ হচ্ছে আমরা দিতে পারি 5 এক্সেল, এমএক্স অটো দিতে পারি। সেভ করলাম, দেখেন আমার কিন্তু ডাটাগুলো দেখা যাচ্ছে। আমরা এটা আরো ছোট করতে পারি, এটা অনেক বড় হয়ে গেছে, আমরা একটা এক্সেল দিতে পারি, লাইক দ্যাটস গ্রেট। ফাইন, এখন ভালো দেখা যাচ্ছে। এখন এটার উপরে আরো কিছু অ্যাড করব, এই ডাটাগুলো আগে এখানে দেখাই। ডাটা দেখানোর জন্য কি করতে হয় জানি, এখানে আমাদের চালাইতে হয় ইউজ ইফেক্ট, ইউজ ই ডাবল এফ ইফেক্ট। ইউজ একটা ফাংশন যেটা কি করে, যেটা ইফেক্ট করে কলব্যাক ফাংশন, তাই না? কলব্যাক ফাংশন, তো একটা কলব্যাক ফাংশন নিলাম, এই যে কলব্যাক ফাংশন। আর কলব্যাক ফাংশনের পরে কি না, দেখেন ডিপেন্ডেন্সিস লিস্ট, লিস্ট মানে কি, থার্ড ব্র্যাকেট অ্যারে। ওকে ফাইন। তাহলে আমরা এখানে কি চালাবো, ফ্যাট চালাবো। ফ্যাট চালায় কি করব, ফ্যাট চালায় কি করব, লোকাল হোস্ট, ওই যে আমাদের যে ব্যাকএন্ডের এপিআই আছে, ব্যাকএন্ডের এপিআই কোনটা, এই যে এটা লোকাল হোস্ট 9010, তাই না? এই যে এইচটিটিপি, তো এইচটিটিপি কোলন স্ল্যাশ স্ল্যাশ লোকাল হোস্ট কোলন 9010 স্ল্যাশ কি জানি ছিল ওটা, এপিআই স্ল্যাশ ইউজার্স, যেটা কপি করে আমি জাস্ট বসাই দিলাম। ওকে, ডট দেন, দেন আমাকে কি দিবে, একটা রেসপন্স দিবে, সেই রেসপন্স ডট জেসনে কনভার্ট করতে হবে। ডট দেন কি হবে, সে ওই জেসনে কনভার্ট করলো, সেটা ডাটাতে যাবে, দেন আমি কনসোল লগ করে ডাটাটা ফ্রন্ট এন্ডে পাবো। ডট ক্যাচ চালাবো, ক্যাচ করবো কি, ইরর, যদি কোনো ইরর থাকে কনসোল লগ আকারে আমাদের ইরর দেখায়। এতটুকু। তাহলে আমি ইউজ ইফেক্টে ফ্যাচ করলাম, ফ্যাচ করে যে রেসপন্স পাবো সেটা জেসনে কনভার্ট করলাম, জেসনে কনভার্ট করে সে ডাটাতে গ্রহণ করলো, কনসোল লগ আকারে ডাটা নিলাম। যদি কোনো ইরর থাকে তাহলে কনসোল লগ আকারে ইররটা দেখাই দিলাম। এখন যদি আমি ফ্রন্ট এন্ডে যাই, রিফ্রেশ করি, কারণ আমি কনসোলে কিন্তু দেখাইছি কনসোলে, তাহলে আমার ফ্রন্ট এন্ডের এই ইন্সপেক্ট করতে হবে। আর কনসোলে যদি যাই, রিফ্রেশ দেই, দেখেন আমাকে একটা ইরর দিচ্ছে, অ্যাক্সেস টু ফ্যাচ। ফ্যাচ কোথায়, দেখেন http localhost 9010 ফ্রম অরিজিন, কোথা থেকে,
HTTP localhost 5173, আমাদের পোর্ট দেখেন 5173, বাট আমরা হ্যাচ করতেছি কোনটা 9010। এটা হ্যাচ কি করছে, ব্লক করে দিছে কি দ্বারা, পলিসি নো অ্যাক্সেস কন্ট্রোল, কি কোর্স পলিসি দ্বারা। তাহলে কোর্স নামের কোনো একটা জিনিস আছে যেটা ঝামেলা করতেছে। তাহলে আমরা কি করব, এই যে আমাদের এক্সপ্রেসে যাব, এক্সপ্রেসে যাওয়ার পর এই যে এখানে রিসোর্স আছে, মিডলওয়্যার আছে, রিসোর্স মিডলওয়্যারে এনে দেখেন কোর্স নামের একটা জিনিস আছে, ইনেবল টু কোর্স অরিজিন, এই দেখেন কোর্স অরিজিন রিসোর্স, এই দেখেন ইনেবল কোর্স অরিজিন রিসোর্স শেয়ারিং কোর্স উইথ ভেরিয়াস অপশনস। তার মানে কি, এই যে কোর্স পলিসি আমাদের বলতেছে যে কোর্স পলিসি, হ্যাঁ, অরিজিন কোর্স পলিসি ব্লক, এইটা আমরা কি করতে পারি, ইনেবল করতে পারি কোনটার মাধ্যমে, এই যে কোর্সের মাধ্যমে। তাহলে এটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আমার কি বলছে, প্রথমে ইনস্টল করতে হবে কোর্স, ফাইন। তারপরে আমার কি করছে, এই যে দেখেন প্রথমে কি করছি, ইনস্টল করছি, পরে দেখেন এই যে ইম্পোর্ট করছি এই কোর্স, তারপর কি করছি, অ্যাপ ডট ইউজ করে কোর্সটারে ঢুকাই দিচ্ছি, দেন অ্যাপ ডট ইউজের ভিতরে এই কোর্সটা কল করে দিচ্ছি। তাহলে চলেন আমরা ইনস্টল করি। প্রথমে টার্মিনাল ওপেন করলাম, ব্যাকএন্ডে গেলাম, ব্যাকএন্ডটাকে স্টপ করলাম, কারণ আমাদের তো ব্যাকএন্ডের সাথে নোড.js এর সম্পর্ক ছিল। তাহলে npm i course, আমাদের এটা ব্যাকএন্ডের সাথে সম্পর্ক, কারণ আমরা তো ফ্রন্ট এন্ডে যখন করছি এপিআই তে গেটাগেট কি করে দিছি, এখানে এখন সমস্যা করতেছে, এটা ব্যাকএন্ডের সমস্যা। index.js ফাইলে যাব, হ্যাঁ, এখন সবার উপরে কি করব, ইম্পোর্ট course from CRS course, দ্যাটস ইট। এখন কি করতে হবে, আপনার অ্যাপ তো এখানে, তাহলে লিখতে হবে অ্যাপ ডট ইউজ, কি করবেন, CORS course, দেন এটা কল করে দেবেন, কল করে দেবেন, দ্যাটস ইট, আর কিছু না। জাস্ট কোর্সটাকে ইম্পোর্ট করলেন, দেন অ্যাপ ডট ইউজ করলেন, কি কোর্স, আর কিছু লাগবে না। এখন npm রান ডেভ চলে সার্ভারটা, এই যে ব্যাকএন্ডের সার্ভারটা অন করে দেন। এখন যদি এখানে যাই, এখানে যে ফ্রন্ট এন্ডে যাই, এখন যদি রিফ্রেশ দিই, দেখেন আমার ডাটা কিন্তু তিনটা দেখাচ্ছে, তিনটা ডাটা কিন্তু আমি ফ্রন্ট এন্ড মানে ব্যাক এন্ড থেকে কি করছি, সেন্ড করছি। তাহলে আমি যদি এটা তিনটা ডাটা এখান থেকে, তাহলে কি করতে হবে, তাহলে আমার ফ্রন্ট এন্ডে যাব, ফ্রন্ট এন্ডে অ্যাপে গেলাম, আগে এখানে গেলাম, যাওয়ার পর এখানে আমি কি করব, কনস্ট, এখানে আমি একটা বানাবো, ইউজ স্টেট, যেটা ডিফল্ট অবস্থায় mtr এ গ্রহণ করে। এখানে আমি চালাবো কি, ইউজার্স, সেট ইউজার্স, ওকে। দেন আমি এখানে কি করে দেব, সেট ইউজার্স, ওকে। তাহলে কি করলাম, যে ইফেক্ট করলে আমার যে ডাটাটা পাবে সেটা এই যে আমার স্টেটটা এটার ভিতরে সেট করে দিই। তাহলে আমার ইউজার যে ভেরিয়েবলটা আছে এটা যেখানে আমি বসাবো সেখানে কিন্তু আমার ডাটাটা পাওয়ার কথা। ইউজার দিয়ে যদি আমি এখন দেখি আমার ডাটা আছে কিনা, রিফ্রেশ, এই যে এখন ডাটাটা কিন্তু আমার ইউজার থেকে দেখাচ্ছে, এই যে ইউজার্সের এখানে আমি কনসোল লক করছি। এখন আমি এটা ম্যাপ করে দেখাইতে পারি, এই যে এখানে আমাদের রো একটা আছে, এটা আছে দুইটা, এই দুইটা আমি ডিলিট করে দিব, টিআর এই দুইটা ডিলিট করে দিলাম, আর আমি এখানে দেখাবো যে, তাহলে এখানে কি করলাম, সেকেন্ড ব্র্যাকেটস ইউজার্স ডট ম্যাপ, ম্যাপ করলে কি পাবো, এক একটা ইউজার পাবো, তাই না। দেন আমি এই যে এইটাকে কি করে দেবো, এখানে বসাই দেবো এই জায়গাতে, দ্যাটস ইট। আর এখানে আমি কি দেবো, আই গেস কি পাঠাই দেব, কি ইউজার আইডি, ডট আইডি, আর এইখানে আমি বসাই দেব কি, ধরেন ওই আইডিটাই বসাই দিতে পারি, ইউজার ডট কুয়েশন মার্ক ডট আইডি। আর এখানে আমি নাম দিতে পারি সেম ইউজার কুয়েশন মার্ক ডট নেম, আর ছিল কি ইউজার কুয়েশন মার্ক ডট, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, ইউজার কুয়েশন মার্ক ডট ইমেল। আর এটা তো দরকার নাই, ডিলিট, দ্যাটস ইট। আমি এখন দুই জায়গায় দেখি আমার এটা দেখাচ্ছে, সো আমি এখানে যে এটা ডিলিট করে দিতে পারি, যেটা এখান থাকবে নেম আর হচ্ছে ইমেল, সেভ ইট। এখন আপনি জায়গায় রিফ্রেশ দেন, এন্ড আপনার ডাটা কিন্তু দেখা যাচ্ছে, ওকে, ফাইন। এখন বেস ছিল, আর ওইখানে আরেকটা জিনিস হলো আমরা এটা ইউজ করি নাই টেবিলে, ইয়েস, এটা হচ্ছে বেস টেবিল 2 3 টিআর টেবিল রো বিজি, এইটা nth চাইল্ড দিতে পারি এখানে, nth nth
child and last and child। আচ্ছা, আমরা এখানে দেখতে পারি টেলউইন চাইল্ড। আচ্ছা, আপাতত এই টেবিলটা থাক, সমস্যা নাই। তাহলে আমাদের ডাটা কিন্তু ব্যাকএন্ড থেকে আসছে। 1 2 3 নামটা দেখেন, আশরাফুল নাসরিন এন্ড ইমেল। তাহলে আমরা ডাটা পাইছি। তাহলে ডাটা দেখানো খুব সহজ। তাহলে আমরা একটা ডাটাবেস থেকে আমরা যদি আনি বা ডাটাবেসে অ্যাড করি, তাহলে কি করব? এটা তো রিফ্রেশ করলেও এতটুকুই। ডাটাবেসে আমরা কিভাবে সেভ করব, বা আমরা আপাতত এখানে ডাটাটা ইনপুট করব কিভাবে? ওকে, তো ডাটাবেস আগে কানেক্ট করি, তাইলে একটু বিষয়টা বোঝা যাবে। ডাটাবেসে ইনপুট করব, তাহলে আমরা যাব কি, মঙ্গোডিবিতে যাব। প্রথমে মঙ্গোডিবিতে যাব। মঙ্গোডিবিতে যাওয়ার পর ব্যাকএন্ড থেকে আমরা কিন্তু কিছু করি নাই, জাস্ট ব্যাকএন্ডে যদি দেখি একটা এপিআই ক্রিয়েট করছি। যদি কেউ এটাতে যায় তাহলে এই ডাটাটা সেন্ড করবে। আর আমরা ফ্রন্ট এন্ডে কি করছি, জাস্ট এই জায়গাটাতে আমরা কি করছি, ফ্যাচ করছি। দেন সে ডাটাটা পাইছে, দেন সেট করে দিছি ইউজার ডাটাটা যে ইউজারের কাছে। দেন এই ইউজারটারে আমরা কি করছি, ম্যাপ চালায় যদি দেখি, যে এখানে ম্যাপ চালায় আমরা ডাটাটা জাস্ট দেখাইছি বারবার। দ্যাটস ইট। আচ্ছা, মঙ্গোডিবিতে আমরা সাইন ইন করবো। সাইন ইন করলে কিছুটা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। তো আমি গুগলে যাচ্ছি। গুগল থেকে আমি যে আমার অ্যাকাউন্ট আছে এটা আমি ধরাই দিলাম, এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আবার এটা যাচ্ছে কেন? জাস্ট 1 মিনিট। ওকে, ফাইন। তো আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে, আমরা জাস্ট সাবমিট দিয়ে দিব পলিসি, অ্যাকসেপ্ট পলিসি দিয়ে। কিছু সময় নেবে মঙ্গোডিবি আপনার জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। আমার আগের অ্যাকাউন্ট ক্রিয়েট ছিল, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ফার্স্ট টাইম আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার কি কি আসবে। এই যে এরকম আসবে। তো প্রথমে আপনার কিছু জিনিস ফিল আপ করতে বলতে পারে, তো আপনি স্কিপ পার্সোনালাইজেশন দিলে আপনার স্কিপ হয়ে যাবে ওই জিনিসটা। ওকে, তো আপনার স্কিপ হওয়ার পরে আপনার মোটামুটি একটা এখানে বলবে যে আপনি কি কোন ধরনের সার্ভার নেবেন মঙ্গোডিবির। তো আমি এখান থেকে যে ফ্রি সার্ভার নিব, ফ্রি 512 এমবি সে দিবে, শেয়ার্ড একটা সার্ভার। আমি অ্যামাজন ওয়েব সার্ভারটা নিচ্ছি। আর হচ্ছে যেহেতু মুম্বাই আমাদের কাছে ভারতীয়, সো আমরা মুম্বাইটাই নিব। আপনি চাইলে সিঙ্গাপুর বা অন্য কোনোটা নিতে পারেন। সো আমি জাস্ট মুম্বাইটাই নিচ্ছি। আর এখানে তারা বলতেছে যে আপনার কিছু দিতে পারেন, জাস্ট আপনি ক্রিয়েট দিয়ে দিবেন, আর কিছু লাগবে না আপনার আপাতত। দ্যাটস ইট। আপনার একটা সার্ভার ক্রিয়েট হয়ে যাবে ডাটাবেসে। সবসময় ক্রিয়েট করতে হবে না, ফার্স্ট টাইম যখন আপনি করবেন তখনই আপনার জাস্ট লাগবে। ওকে, আপনার এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলতেছে। তো আমি এখানে একটা ইউজার নেম আপাতত দিতে পারি মাহবুব। আর মাহবুব 1 2 3 4 5 জাস্ট মনে রাখার জন্য। ওকে, দেন আমি ক্রিয়েট ইউজার নেম দিলাম। আর হচ্ছে চুজ কানেক্ট মেথড। আর এখান থেকে আমি কি করব, লাইক ড্রাইভার্স দিয়ে দিতে পারি। আর এখান থেকে আমি কি দেবো, নোটজেস এটা লেটার। আমার প্রথমে এই মঙ্গোডিবি ইনস্টল করতে হবে। আমি জাস্ট কন্ট্রোল জে চাপ দিয়ে সার্ভার কন্ট্রোল সি দিয়ে ক্লোজ করলাম। npm i মঙ্গো ডিবি। দ্যাটস ইট। তারপর হচ্ছে আমার এখানে যদি এখানে ক্লিক করে যে ভিউ ফুল কোড, তাহলে আমার ভিউ ফুল কোড দিবে। এখানে পাসওয়ার্ড যদি শো না দেয় তাহলে পাসওয়ার্ড দেখা যাবে না। আর এখানে দিয়ে দিলে পাসওয়ার্ড সহ অ্যাড হয়ে যাবে এখানে। ওকে, আমি জাস্ট এই কোডটা কপি করতেছি।
পরে আমি ব্যাকএন্ডে চলে যাব, যেখানে index.js ফাইলটা আমার ব্যাকএন্ড। আমি এখান থেকে ওই যে ব্যাকএন্ড থেকে আমি এটা কলাপস করেও ব্যাকএন্ড থেকে index.js ফাইলে আমি যাইতে পারি। ফাইন। আচ্ছা, পরে কি করব, আমি জাস্ট এই মঙ্গোডিবির যে কোডটা আছে কোথায়, আমি জাস্ট এখানে এর পরে আমি আপাতত পেস্ট করলাম মঙ্গোডিবির কোড। ফাইন। পেস্ট করার পরে সবার উপরে যদি দেখি মঙ্গোডিবি এই যে রিকোয়ার করছে, রিকোয়ার করা মানে কি ইম্পোর্ট করছে। আমরা ইম্পোর্টটা উপরে করতে পারি, বাট আমরা ইম্পোর্ট টাইপ করে ইম্পোর্ট করতেছিলাম। ইম্পোর্ট, আর এটা হচ্ছে ফ্রম, এখানে কোনো ফার্স্ট ব্র্যাকেট হবে না, এই যে এইভাবে আমরা ইম্পোর্ট করি, তাই না? তাহলে ইম্পোর্ট মঙ্গোডিবি ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার এপিআই ভার্সন ফ্রম মঙ্গোডিবি। ওকে, তাহলে আমাদের আপাতত কাজ শেষ। আর এখানে আমাদের ইউআরএল আছে, এখানে আমাদের এই যে ইউজার নেম হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমাদের কি পাসওয়ার্ড, আর এটা আমাদের ডাটাবেজের ইউআরএল। সো আমরা এই স্ল্যাশের পরে টুকু কি করতে পারি, চাইলে ডিলিটও করে দিতে পারি, স্ল্যাশের পর টুকু দরকার নাই। তাহলে এইটুকু আমাদের ইউজার নেম, আর এটা আমাদের পাসওয়ার্ড, আর এটা আমাদের মঙ্গোডিবির ইউআরএল হতে পারে। ওকে, ফাইন। আর এইখানে আমাদের ক্লায়েন্ট আছে, এই যে ক্লায়েন্ট, আর এখানে আছে অ্যাসিং ফাংশন। এই অ্যাসিং ফাংশনের ভিতরে এই ফাইনালের পরে দেখবেন, এই যে ফাইনালের পরে এইটা এটা আপনি কমেন্ট করে রাখতে পারেন। এখন যদি আমি সার্ভার npm রান ডেভ চালাই, তাহলে আমার প্রথমে হচ্ছে কি সার্ভার রানিং অন পোর্ট এইটা, আর হচ্ছে ডাটাবেস কানেক্ট হয় নাই কেন, কনসোল লগ দিলে তো সেভ আগে, পিং ইউর ডিপ্লয়মেন্ট সাকসেসফুলি কানেক্টেড, এটা তো দেখানোর কথা। আচ্ছা, আমরা এটাতে আপাতত ডানে ক্লিক করি, যেখানে ডানে ক্লিক করি, মেবি আমাদের সার্ভার এখনো রেডি হয় নাই। আই গেস আই নিড টু ক্লিক হিয়ার, এই ডাটাবেস। আচ্ছা, এখানে কানেক্ট, আর হচ্ছে এই যে আমাদের ডাটাবেস, এখানে দেখেন লোডিং স্যাম্পল ডাটা সেট। হ্যাঁ, উই আর লোডিং স্যাম্পল ডাটা সেট টু ক্লাস্টার 0, মানে আমাদের এখনো সার্ভার কি হয় নাই, রেডি হয় নাই। আমরা যদি এটাকে আরেকবার এখানে ক্লিক করি, যে অ্যাটলাসে ক্লিক করতে পারি বা এটাতে রিফ্রেশ দেই, তাহলে দেখবো যে এখন আমাদের সার্ভার ক্রিয়েট হওয়া রেডি হয় নাই, কিছুটা টাইম নেবে আর কি সার্ভারটা রেডি হইতে। আচ্ছা, এই জন্য আমাদের কিন্তু এখানে ইররও আসছে, যে আমরা যেটা দিয়েছি আমাদের কিন্তু এখানে যদি দেখি লাইক সার্ভার ইরর আসছে। তো আমাদের দেখি হয় কিনা, এখান থেকে এখানে যদি ক্লিক করি, অ্যাটলাসটা আছে, প্রজেক্ট 1, প্রজেক্ট 0, এই যে ক্লাস্টার্স আছে না, ক্লাস্টার্সে ক্লিক করব। এটা লোডিং হচ্ছে, এখনো শেষ হয় নাই, তো এটা একটু টাইম লাগবে আর কি সার্ভারটা ক্রিয়েট হইতে, ফার্স্ট টাইম। কানেক্ট, ক্লিক কানেক্ট। আচ্ছা, আমরা এখানে আরেকটা জিনিস দেখবো, যে এই বাম সাইডে দেখবো অনেক জিনিস আছে, আর মাঝখানে একটা আছে নেটওয়ার্ক অ্যাক্সেস। নেটওয়ার্ক অ্যাক্সেসে আমার এখানে দেখবেন যে জাস্ট আমার নেটওয়ার্ক আইডিটা আছে। তো আমরা চেষ্টা করব এইটাকে ডিলিট করে দেওয়ার জন্য। ডিলিট, আচ্ছা এটা ডিলিট হচ্ছে না, তো আমরা এখানে অ্যাড আইপি অ্যাড্রেসে ক্লিক করব, তারপরে অ্যালাউ অ্যাক্সেস ফ্রম এনিহোয়ার এটাতে ক্লিক করব। এইখানে অ্যাক্সেস এনটিআই মানে আইপি অ্যাড্রেস দেখবো 000, এটা থেকে আমরা কনফার্ম করে দেবো। তার মানে আমরা 00 মানে কি যে কোনো আইপি অ্যাড্রেস থেকে ডাটা বেজে অ্যাক্সেস করা যাবে। তো আমরা এইটা আপাতত ডিলিট করে দিই। হচ্ছে যে আচ্ছা, আপাতত এটা ক্রিয়েট হয়েছে না, ক্রিয়েট হইলে হয়তো এটা আমরা ডিলিট করতে পারবো। এখনো ক্রিয়েট শেষ হয় না। মনির ভাই 2 মিনিট।
আসসালামু আলাইকুম ভাই, আমার কথা বোঝা যায়? হ্যাঁ ভাই, লাউড অ্যান্ড ক্লিয়ার। আচ্ছা, আমাদের আইপি অ্যাড্রেস মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখানে এই আইপি মানে এইটা মানে হচ্ছে যে যে কোনো আইপি অ্যাড্রেস থেকে আমাদের ডাটাবেজে অ্যাক্সেস করা যাবে, অর্থাৎ ডাটাবেস সিকিউর করার একটা সিস্টেম, যে যে কেউ ইচ্ছা করলে ডাটাবেসে কোনো কিছু আপডেট করতে পারবে না। আচ্ছা, আমরা এটা ডিলিট করার চেষ্টা করি যে ইউর আইপি অ্যাড্রেস দিস ইজ ইন্টার দিস সিস্টেম। আচ্ছা ফাইন, থাকুক, এটা সমস্যা নাই, ইন্টার দিস সিস্টেম থাকলে থাক, সমস্যা নাই। এখান থেকে অ্যাকশন, আচ্ছা এখান থেকে অ্যাকশন কি করতে হবে, কমেন্ট, আচ্ছা দরকার নেই, ফাইন। আর এইখানে আমরা এই যে ডাটাবেজ অ্যাক্সেস দিতে পারি, মানে আমাদের কোনো ইউজার নেম দরকার লাগলে এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারি। ওকে ফাইন, এটা কিভাবে কির জন্য হবে এটা একটু পরে আমি আরেকটু বিস্তারিত দেখাচ্ছি। ক্লাস্টারে যাব, ক্লাস্টার মেবি অলরেডি ক্রিয়েটেড, ইয়া ক্রিয়েটেড, বাট এখানে আমি যদি ব্রাউজ কালেকশনসে যাই, দেখি আমার কালেকশনস কিছু দেখায় কিনা, কারণ স্যাম্পল কালেকশন ওরা বলতেছিল যে আসার কথা, দেখি আসে কিনা। আর আমি এখানে ব্যাকএন্ডে আরেকবার যাব, যাওয়ার পর আমি জাস্ট সার্ভারটাকে এইটাকে কন্ট্রোল এস চাপ দিব ফাইলটাকে, তাহলে আমার কানেক্ট হবে কি, আমার ডাটাবেস ইজ রানিং, দেখেন কানেক্টেড মঙ্গোডিবি, তার মানে আমার সার্ভার ক্রিয়েট হয়ে গেছে। ওকে ফাইন, দ্যাটস ইট। আমরা, আচ্ছা এখানে একটা স্যাম্পল কিছু একটা দিয়েছে, আর এখানে ওদের স্যাম্পল ডাটাবেস নেম আছে যে স্যাম্পল এমফ্লিক্স, এরকম কিছু একটা। আমি যদি টার্মিনালটা নিচে নামাই, ফার্স্ট থেকে একটু আমি ব্যাকএন্ডটা দেখাই। প্রথমে আমাদের এক্সপ্রেস ইম্পোর্ট হয়েছে, কর্স ইম্পোর্ট হয়েছে, মঙ্গোডিবি ইম্পোর্ট করছি, কারণ এগুলো আমরা ইউজ করবো। তো এক্সপ্রেসটাকে কি করছি, কল করে একটা ভেরিয়েবলের কাছে রাখছি, দেন অ্যাপ ডট ইউজ করে কি করছি, কর্সটা ইউজ করছি, ফাইন। জাস্ট ওই ডকুমেন্টেশন করে পুরা। আর এইখান থেকে এই পর্যন্ত যদি দেখায়, এই যে এই পর্যন্ত পুরাটাই হচ্ছে কিসের কোড, এই যে এইখান থেকে এটা হচ্ছে মঙ্গোডিবি থেকে কপি করে নিয়ে আসছে, আর কিচ্ছু না। মঙ্গোডিবি থেকে কিভাবে কপি করে নিয়ে আসছি, জাস্ট আমাদের এই যে এইখানে এটা যদি একটু জাস্ট ব্যাক করি, কয় মিনিট আছে, 15 মিনিট, 15 মিনিট ভাই। শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা যদি ডাইরেক্টলি মঙ্গোডিবি যে ডাইরেক্টলি এখানে ক্লিক করি, মানে একদম হোমে ক্লিক করি, আমাদের যে প্রজেক্ট জিরো আছে এটাতে আমরা যদি ক্লিক করি, জাস্ট একটু দেখাবে, আমাদের এখানে কি দেখাবে, এখানে ক্লাস্টার আছে, যে ক্লাস্টার আমি ক্লিক করি আর কি, এটা কিছুটা লোডিং করে। তো এখান থেকে যে কানেক্টে ক্লিক করছি যখন, আবার কানেক্টে ক্লিক করি, কানেক্টে ক্লিক করলে এই যে ড্রাইভার্স আছে, ড্রাইভার্স থেকে কি এই যে নোড জেস আছে। তো এখানে হয়তো এই যে কোড আছে, যে এখানে ফুল কোড থাকে না, আমরা এখান থেকে ফুল কোড দিচ্ছি, ফুল কোড থেকে কি করছি, এইটুকু কপি করছি, কপি করে কি করছি, জাস্ট এইখানে জাস্ট এইটুকু ছিল না, এগুলা ছিল না, এগুলা ছিল না, এখানে আমি এটা পেস্ট করছি। পেস্ট করার পর আমার এখানে দুইটা স্লট, এখানে আছে কি যে ইম্পোর্ট, এই যে রিকোয়ার যেটা, এটা কিন্তু আমাদের ইম্পোর্ট, এর উপরে করছি, আচ্ছা ফাইন। আর এখানে ইউআরএল এ দেখেন, এই যে ইউআরএল এ আপনার এখানে ইউজার নেম, আর এখানে এই যে ডিবি পাসওয়ার্ড আমরা কি দিয়েছিলাম, মাহবুব 1 2 3 4 5, দ্যাটস ইট, সেভ করলাম। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমার এখানে এই যে পিং ইউর ডিপ্লয়মেন্ট সাকসেসফুলি কানেক্টেড মঙ্গোডিবি এটা দেখাবে, ফাইন। তাহলে আমরা এটাকে একটু কলাপস করি, এটা হচ্ছে ক্লায়েন্ট আর এটা হচ্ছে কি অ্যাসিন ফাংশন। হ্যাঁ, এটাকে কি আবার এই যে কল করছে এখানে, তো যাই হোক করুক, আমাদের দরকার নাই। এই ফাইনালির পরে এটা যেটা ক্লোজ করছে এটা আমরা আপাতত কমেন্ট করে রাখবো। ওকে, শেষ, এতটুকু। আর আমরা ডাটাবেস এই যে এপিআই যেগুলো ক্রিয়েট করতেছি না, এই যেগুলো এপিআই, এগুলা ক্রিয়েট করবো কোথায়, ক্রিয়েট করবো আমরা ওই ভিতরে, এইটার ভিতরে। আপাতত যে মানে একদম রুট এপিআই এটা আপাতত থাকুক, বাইরেই থাকুক, বাট আমাদের যে ডাটাবেসের এপিআইটা এগুলা ক্রিয়েট করব। এই যে এখানে দেখেন ক্লায়েন্ট কানেক্ট আছে না, ক্লায়েন্ট কানেক্ট, এর পরে যে সাকসেসফুলি কানেক্টেড, এর পরে আমরা কি করব, এপিআই ক্রিয়েট করব, এটা কি ইউজার এপিআই। ওকে, তাহলে আমরা ইউজার এপিআই একটা ক্রিয়েট করি, তাহলে কি করব, অ্যাপ ডট কি পোস্ট, আমরা যদি কিছু কিছু পোস্ট করতে চাই তাহলে পোস্ট স্ল্যাশ ক্রিয়েট মাইনাস ইউজার, এটাতে যদি কেউ হিট করে তাহলে কি রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স পাবে, ঠিক আছে। দেন কি সে সে কি পাইলো, রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স, ওকে ফাইন। দেন আমি কনসোল লক করতে পারি, সিএলজি করতে পারি রিকোয়েস্ট ডট বডি, রিকোয়েস্ট ডট বডি নামে কিছু একটা আছে, এই রিকোয়েস্টের ভিতরে বডি নামে একটা অবজেক্ট আছে। তাহলে যদি কেউ এইটাতে হিট করে তাহলে তাকে কি দিব, আমরা আমরা রিকোয়েস্টের ভিতরে বডি আকারে যা পাঠাই তাই দিব, ফাইন। তাহলে আমরা এটা কপি করতে পারি, এটার পরে কপি করি,
কিন্তু ফ্রন্ট এন্ডে আমরা একটা ফর্ম বানাবো, ফর্ম ইনপুট ফিল্ড বানাবো। তাহলে আমরা এখান থেকে ইনপুট নিয়ে নিতে পারি, যে ইনপুট ফিল্ড আছে অনেক কিছু। তাহলে আমরা ইনপুট আপাতত নিয়ে নেই একটা, ধরেন এখান থেকে গ্রিন কালারটা বা ব্লু কালারটা নিয়ে নিই। কোথায় গেল, এখান থেকে জেএসএক্স দিলাম, এখান থেকে সেকেন্ডটা প্রাইমারিটা আমরা নিয়ে নিই, প্রাইমারিটা কপি করলাম। আমরা কোথায় দিব, ফ্রন্ট এন্ডে যাবো, যে ফ্রন্ট এন্ডে এখানে গেলাম, অ্যাপ ডট জেএসএক্স ফাইলে গেলাম। অ্যাপ ডট জেএসএক্স ফাইলে এইখানে আমাদের এই যে টেবিল আছে, যে টেবিলের উপরে আমরা হয়তো বানাবো ডিপ ডট, এখানে আমরা বিজি স্ল্যাট দিতে পারি কত, এত, ওকে, পি মাইনাস 10 দিতে পারি, শেষ। এটা আর এইটার ভিতরে হয়তো আমরা কি দিব, একটা ফর্ম বানাবো। ওকে, একটা ফর্ম বানাবো, এটার ভিতরে কি বানাবো, ইয়েস, ফর্ম, FORM ফর্ম ডট, ওকে, আসতেছি। আচ্ছা, ফর্ম বানানো আমাদের শেষ। এই দেখেন আমার ফর্ম কিন্তু একটা দেখা যাচ্ছে। আচ্ছা, ফর্মে এটা আমার হয়তো প্লেস হোল্ডার থাকবে, যে প্লেস হোল্ডার থাকবে কি, ইন্টার ইউর ইউর নেম, ওকে ফাইন, নেম, ওকে। তাহলে আমার ইন্টার ইউর নেম দেখাচ্ছে। আরেকটা ইনপুট আমি দিতেই পারি এখানে, ইন্টার ইউর ইমেল, ইএমএল, আর এটার উইথ হবে কতটুকু আমাদের দিতে পারি এখানে ক্লাস নেমে ডাব্লিউ ফুল, দেখেন আমার ডাব্লিউ ফুল দেখাচ্ছে। একটা বাটন নিতে পারি, বাটন ডট বিটিএন PRIMARY, প্রাইমারি বাটন, বিটিএন মাইনাস প্রাইমারি, কন্ট্রোল স্পেস দিলে আমার হয়ে গেল, এটা হচ্ছে অ্যাড ইউজার, সেভ দিলাম। এখন যদি দেখি আমার বাটন দেখা যাচ্ছে, বাট বাটন তো ফুল নাই, তাহলে আমি দিতে পারি কি ডাব্লিউ ফুল, বা আমি এখানে দেখতে পারি এই যেটাতে ক্লাস নেমে ফ্ল্যাক্স হচ্ছে কল, আর হচ্ছে গ্যাপ হচ্ছে কত 4। আচ্ছা, এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে? না ভাই। আচ্ছা, তাহলে আমাদের কি হলো, একটা ফর্ম হলো। এখন আমরা কি করব, আচ্ছা এটা নিচে একটা মার্জিন দেই MB -10। আচ্ছা, তাহলে আমাদের আপাতত এই পর্যন্ত হলো। আমরা তাহলে কি করব, এখানে যখন ক্লিক করব, তাহলে আমাদের দেখেন এখানে রিলোড হচ্ছে। তাহলে আমরা কিছু একটা ডাটা হয়তো দেখাবো, ইয়েস। আচ্ছা, তাহলে আমরা যখন এটাতে ক্লিক করব, তাহলে একটা ফাংশন কল করব। তাহলে এখানে ফাংশন বানাই। আচ্ছা, এইটা ইউজ ইফেক্টটা সবার শেষে থাকবে সবসময়। তাহলে কস্ট হ্যান্ডেল অ্যাড ইউজার, এটা একটা ফাংশন যেটা কি গ্রহণ করে, যেটাই গ্রহণ করুক, সিএলজি দিতে পারি, সিএলজি ফার্স্ট লেখা। তাহলে এটা কল হবে কখন, যখন এই ফর্মটা কি হবে, অন সাবমিট হবে, তখন কি হবে, এই ফাংশনটা কি হবে, এখানে কল হবে। দ্যাটস ইট। তাহলে আমরা যদি এখানে কনসোল ইন্সপেক্ট করে কনসোলটা নিয়ে আসি, এখন যদি আমরা ক্লিক করি, দেখবেন যে এখানে কিছু একটা আসছে, আবার এটা রিলোড হয়ে গেছে। কিছু আসছিল, দেখেন কিছু আসছে, আবার জায়গা, আবার এটা রিলোড হয়ে যায়। তাহলে আমরা কি করতে পারি, এই ফাংশন কল হইলে এখানে একটা ইভেন্ট গ্রহণ করতে পারি, আর এখানে কি করতে পারি, ই ডট প্রিভেন্ট ডিফল্ট করতে পারি, রাইট। এখন যদি আপনি দেখেন, রিফ্রেশ দিয়ে এটা, এখন যদি আপনি এখানে ক্লিক করেন, দেখবেন এটা রিলোড হচ্ছে না, ডাটাও থাকতেছে, ওকে ফাইন। আমরা এই ইনপুটগুলোর একটা নাম দিতে পারি, এই ইনপুটগুলোর একটা নেম দিতে পারি। এটা হতে পারে নেম, এটা হতে পারে কি ইমেল। তাহলে আমরা এখানে ফর্মটা গ্রহণ করতে পারি এইভাবে, কস্ট ফর্ম ইকুয়াল টু ই ডট টার্গেট, জিইটি টার্গেট, ডট জিইটি টার্গেট। কনসোল লগ দিয়ে যদি আমি ফর্মটারে করি, এখন যে হ্যান্ডেল করলে কি হবে, এই যে ইভেন্টটা পাইলো ফর্মের, ওটারে টার্গেট করলো, তাইলে আমরা একটা ভেরিয়েবলের কাছে রাখতাম, কনসোল লগ করে ওই ফর্মটাকে দেখাই দিই। দ্যাটস ইট। তাহলে আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমার ফর্মটা দেখাচ্ছে, এটার উপর হোভার করলে দেখেন আমার ফর্মটা কিন্তু এখানে হোভার হচ্ছে। তাহলে আমি অনায়াসে তাহলে কি করতে পারি, প্রত্যেকটা নেমের ভ্যালু গেট করতে পারি। তাহলে কস্ট নেম ইজ ইকুয়াল টু ফর্ম ডট কি নেম ডট ভ্যালু, কারণ আমার নেম ডট ভ্যালু। এই ফর্মের ভিতরে একটা ইনপুট আছে যেটার নাম কি হচ্ছে নেম। সেম ভাবে আমরা এখানে যদি তাহলে পরেরটা ইমেল চাই, তাহলে কি হবে, এটার নাম আছে কি ইমেল, ফর্মের ভিতরে ইমেল। তাহলে কস্ট
ইমেল ইজ ইকুয়াল টু ফর্ম ডট ইমেল ডট হেডার, দ্যাটস ইট। আমরা কনসোল লগ করি জাস্ট নেম কমা ইমেল। এখন সেভ করি। এখন যদি আমি যাইয়া রিফ্রেশ দেই, এখন আমি এখানে নাম দিতে পারি মাহবুব, আর ইমেল mahbub@gmail.com। তিনটা চাপ দিয়ে দেখেন আমার নেম আর ইমেল চলে আসছে। এখন এটা আমি তো ফ্রন্ট এন্ডে পাইলাম, এটা ব্যাক এন্ডে পর্যন্ত আমাকে পাঠাইতে হবে। তাহলে গেট করা মানে যদি আমি কিছু আনতে চাই ব্যাক এন্ড থেকে, ওটাকে বলা হয় গেট করা। আর যদি পাঠাইতে চাই ওটাকে বলা হয় কি পোস্ট করা। পোস্ট। তাহলে আমরা যদি এটা পাঠাইতে চাই তাহলে একটা অবজেক্ট আকারে পাঠাইতে পারি। কনস্ট নিউ ইউজার ইকুয়াল টু একটা অবজেক্ট, একটা হবে নেম, একটা হবে কি ইমেল। জাস্ট আমার অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি এখানে জাস্ট নিউ ইউজার দিই, মানে এটা তো অবজেক্ট বানাইলাম, এটাকে যদি কনসোল লক করি তাহলে দেখতে পারবো যে আমার অবজেক্ট হয়ে গেছে। এখন যদি আমি এখানে জাস্ট ক্লিক করি, দেখবো যে এই যে নেমের আকারে নেম আছে আর ইমেলের জায়গায় ইমেল আছে। ওকে, তাহলে আমি এখানে কি চালাবো, ফ্যাচ চালাবো। ফ্যাচ করলে কি হয়, আপনি ইউআরএলটা দিবেন। কোন ইউআরএলটা? ওই যে আমরা এপিআই বানাইছিলাম না, এইখানে, এই যে এখানে বানাইলাম, যে কোথায় বানাইলাম, ক্রিয়েট ইউজার ভাই। এই যে এপিআই, এই যে ইউজার এপিআই। তো কি ক্রিয়েট ইউজার, সো কপি করলাম। তাহলে আমাদের কি আছে, এইচটিটিপি কোলন, এটা হবে এইচটিটিপি কোলন স্ল্যাশ স্ল্যাশ লোকাল হোস্ট দেন কোলন 9010 স্ল্যাশ ক্রিয়েট ইউজার, আই গেস, হ্যাঁ সেম। ওকে, ডট কি ডট ডট কি দেন কি যদি এটাতে হিট করি দেন কি করবে, সে আমাকে একটা রেসপন্স দিবে। সে রেসপন্স ডট জেসন এন্ড ডট দেন যে রেসপন্সটা পাইছি সেটা আমি ডাটা আকারে, এখন মানে জেসন কনভার্ট করলাম, সেটা ডাটা আকারে পাবো। কনসোল লগ করতে পারি কি ডাটা ডট ক্যাচ করব, যদি কোনো ইরর আসে তাহলে কি করব, সিএলজি করে ইররটাকে দেখাই দেব। দ্যাটস ইট, এতটুকু। কিন্তু আমি এখানে মেথডটা বলে দিতে হবে এইখানে সেকেন্ড, মানে আমি যদি এখানে জেসন প্লেস হোল্ডারে যাই, জেসন প্লেস হোল্ডার, জাস্ট আমরা যেটা দিয়ে আগে জাস্ট নর্মালি আমরা শিখছি, এখানে একটা জিনিস আছে গাইড, যে গাইড লেখা, গাইডে ক্লিক করলে আপনি দেখবেন নর্মালি গেটিং, মানে আমরা যদি কোনো ডাটা পাইতে চাই এরকম, তাহলে আমরা কি করতে হবে, ফ্যাচ করব, দেন সে একটা রেসপন্স দেবে, সেটাকে জেসনে কনভার্ট করব, সে জেসনটা থেকে যে ডাটাটা পাইলেন সেটা কনসোল আকারে দেখাই দিলাম। দ্যাটস ইট। এটা হচ্ছে কি গেট করার জন্য। আর ক্রিয়েট রিসোর্স ক্রিয়েট করার জন্য কি করতে হবে, ফ্যাচ চালাইতে হবে। প্রথম প্যারামিটার হিসেবে কি দিতে হবে, আর্গুমেন্ট হিসেবে আপনার যে মানে ক্রিয়েটেড পোস্টের যে মেথডটা এটা দিতে হবে, আর একটা অবজেক্ট দিতে হবে। যে দেখেন অবজেক্ট দিচ্ছে, দেখছেন অবজেক্ট দিতে হবে, যে অবজেক্ট। তাহলে এটা আমি এখানে কপি করে নিতে পারি, ফাইন। কপি করে এইখানে কমা দিয়ে আমি বসাই দিলাম এই অবজেক্টটা। আর এইখানে কিন্তু সেম, এই যে ডট দেন একটা রেসপন্স পাবে, দেন ওটাকে কনসোল লগ আকারে সেই রেসপন্সটাকে দেখাবে। দ্যাটস ইট। আচ্ছা, এইখানে দেখেন তারা কি করছে, মেথড পাঠাইছে কি পোস্ট, বডিতে কি পাঠাইছে জেসন ডট স্ট্রিংিফাই আকারে, এটা মেথডের ভিতরে দেখেন এই যে অবজেক্টটা পাঠাইছে, ডাটাটা দেখছেন। এইটা আমরা পাঠাবো না, এখানে আমরা পাঠাবো নিউ ইউজার, দ্যাটস ইট, আর কিছু না। তাহলে আমাদের কি ফ্যাচ চালাইলাম, এখানে অবজেক্ট আকারে একটা দিলাম কি মেথড হচ্ছে এইটা, বডি আকারে এইটা হবে, হেডার আকারে কি হবে কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন জেসন, আর কিছু একটা হয়তো দিয়ে দিছে, এতটুকুই। আর এটা পাঠাইলে ওটা যদি আমি ইউজারে পাঠাই, মানে ব্যাকএন্ডে পাঠাই, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এইটা যদি আমি কি করি পাঠাই, এটা যদি হিট করি, তাহলে আমি কি করব, ইউজারে এই যে বডিতে ডাটাটা পাঠাই দেবো, মানে রিকোয়েস্ট করতেছি, হ্যাঁ এটা পাঠাই দেবো। তাহলে সে কি করবে, যে ব্যাক এন্ডে এই ইউআরএল হিট করলে কি করবে, যে রিকোয়েস্ট আকারে বডিতে ডাটাটা নিয়ে আসবে কনসোলে। তাহলে কি সার্ভারে কনসোলে কি এখানে ডাটাটা দেখাবে, যে ব্যাক এন্ডে ডাটাটা দেখাবে। তাহলে আমরা আগে একবার হিট করে দেখি কি হয়। এবং এইখান থেকে কিন্তু আমরা এইখানে কিন্তু বলি নাই যে রেসপন্স আকারে তুমি কিছু পাবা, এখানে কিন্তু বলি নাই রেসপন্স আকারে কিছু পাবা। এখানে কিন্তু এইখানে কিন্তু লেখছি যে রেসপন্স ডট জেসন করবা, দেন ডাটা পাবা, কিন্তু আমি কিন্তু রেসপন্সে পাঠাই নাই, এখান থেকে কিন্তু রেসপন্স করি নাই, রেসপন্স ডট সেন্ড করি নাই। তাহলে এখন যদি আমি একটু দেখি এইটাতে যদি
অ্যাড ইউজার দেই, আমি কিন্তু এইখানে কিছু দেখতেছি না। কিন্তু আমি যদি এইখানে যাই ব্যাকএন্ডে দেখি আনডিফাইন দেখাচ্ছে। মানে কি? মানে আমার ডাটাটা আসলে বডিতে পাচ্ছে না। এটার জন্য একটা জিনিস আছে, এটা হচ্ছে অ্যাপ ডট ইউজ করতে হবে। অ্যাপ ডট ইউজ, এটা হচ্ছে এক্সপ্রেস এক্সপ্রেস ডট জেসন নামের একটা কি আছে, মেথড আছে। এটাকে কল করলে আমার ডাটাটা পাবে। এখন যদি দেখেন অ্যাডে ক্লিক করেন, এখানে আসে নাই, বাট ব্যাকএন্ডে দেখেন আমার ডাটা আকার কি আসছে, নেম ইমেল। আমার এটা কিন্তু ব্যাকএন্ডে আছে, যে ব্যাকএন্ডে। তার মানে কি করছে, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন, এটা খুবই 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 ইম্পর্টেন্ট এর পরের ক্লাসের জন্য। তাহলে আমি কি করলাম, আমি এখানে একটা ডাটা দিলাম মাহবুব, তারপর দিলাম কি মাহবুব @gmail.com, জিমেল .com, ওকে। তারপর আমি যখন এই বাটনটাতে ক্লিক করলাম, তখন এখানে ফ্রন্ট এন্ডে, এখানে এটা তো ফ্রন্ট এন্ডে আছে তাই না, ফ্রন্ট এন্ডে আমাদের কোথায় আছে, ফ্রন্ট এন্ডে এসআরসির ভিতরে অ্যাপ ডট জেএসএক্স ভিতরে কি আছে, এই যে এখানে আমরা যে একটা ফর্ম বানাইছিলাম, এই যে ফর্ম, এই ফর্মের ভিতরে কি করছে, ওই বাটনটা, এই যে এই বাটনটা যখন ক্লিক করলাম, আমাদের বাটনটা কিন্তু এই যে এখানে, এই যে এখানে বানাইছে, এই যে এখানে, ঠিক আছে। কি করছে, অন সাবমিট, এই যে ফর্মে যেহেতু ক্লিক করছি, অন সাবমিটে ক্লিক করছি, এই ফাংশনটারে কল করছি। এই ফাংশনে যায় কি করেছে দেখেন, এই ফাংশনটা আমরা উপরে বানাইছি, কল হওয়ার পর এই যে ফাংশন কল হয়েছে, সে ওই যে ফর্মটা ওটার ইভেন্টারে সে রিসিভ করছে, ই ডট প্রিভেন্ট ডিফল্ট করছে। দেন ফর্ম ডট ই ডট ফর্ম একটা ভেরিয়েবল বানাইছে, ওই ই ডট টার্গেট, মানে ওই যে ইভেন্ট নামটা পাইছি ওটা টার্গেটটারে সে ফর্মের কাছে ভেরিয়েবল আকারে রাখছে। তারপর প্রত্যেকটা ধরে ধরে নিছে, কি নেম নিছে, ইমেল নিছে। ফর্ম ডট নেম, মানে ওই যে আমরা ইনপুটের যে নাম দিছিলাম, দেখেন নেম দিছিলাম, ইমেল দিছিলাম, তাহলে ফর্ম ডট নেম ডট ভ্যালু, মানে ওই নাম নেমের ভ্যালুটা। সেম ভাবে আমাদের যে ইমেলের যে ভ্যালুটা আছে যে ইনপুটের, ফর্ম ডট ইমেল ডট ভ্যালু, তাহলে ইমেল ভ্যালু নেমের কাছে নেম থাকলো, আর ভ্যালু এটার কাছে ইমেলের কাছে ইমেল ভ্যালুটা থাকলো। এখন আমাদের ডাটাটা ব্যাকএন্ডে পাঠাইতে হয় অবজেক্ট আকারে। এই জন্য আমরা একটা অবজেক্ট বানাইলাম, কনস্ট নিউ ইউজার ইকুয়াল টু অবজেক্ট আকারে নেম আর ইমেলটা। এখন আমাদের যেহেতু ব্যাকএন্ডে পাঠাইতে হবে, তাহলে ব্যাকএন্ডের সাথে কথা বলতে হলে কি করতে হয়, ফ্যাচ। তাহলে ফ্যাচ করলাম কি এই ইউআরএলটা, তাহলে এটা আমরা ব্যাকএন্ডে বানাইছি অলরেডি, যে এটা এটা স্ল্যাশ এই যে ক্রিয়েট ইউজার। তাহলে এটাতে সে কি করবে, যাবে, আর এটাকে বলতে হবে যদি আমাদের কিছু পোস্ট করতে হয়, তাহলে অবজেক্ট আকারে বলতে হবে মেথড কি হবে পোস্ট। তারপর হচ্ছে বডি আকারে ডাটাটা যাবে জেসন ডট স্ট্রিংগিফাই, দেন কি নিউ ইউজার, যে আমরা ইউজার যেটা ক্রিয়েট করলাম। আর হেডারে আমাদের বলে দিতে হবে যে কন্টেন্ট টাইপটা কি, অ্যাপ্লিকেশন জেসন, মানে আমরা ডাটা যেহেতু জেসন আকারে কনভার্ট করছি, এটা পাঠায় বলতে হবে। দেন সে একটা রেসপন্স দিবে, সে হয়তো ওইটাকে রেসপন্স জেসনে কনভার্ট করবে, আর সে যে ডাটাটা পাইলো সেটা কনসোল লগে দেখাবে, আর ইরর আসলে ক্যাচ করবে। বাট আমরা কি করছি, এই যে ইউআরএলটা হিট করলো, এই ইউআরএলটা হিট করার পর এইখানে যে এই ব্যাকএন্ডের এইখানে হিট করলো, এই যে এটাতে হিট করলো, সে একটা রিকোয়েস্ট করছিল, আমি বলছিলাম রিকোয়েস্ট করতেছে। ইউজার যখন কোনো ইউআরএল হিট করবে, সে কি করবে, রিকোয়েস্ট করবে। রিকোয়েস্টের সাথে কিন্তু সে একটা বডিতে ডাটা নিয়ে আসছিল, যেটা এটা আমরা কি করলাম, রিকোয়েস্ট ডট বডিতে ডাটাটা পাইলাম, এবং কনসোল লক করছি কিন্তু ডাটাটা আমরা কিন্তু আর কিচ্ছু করি না, যার কারণে আমাদের ডাটাটা কোথায় দেখা যাচ্ছে, এই কনসোলে দেখা যাচ্ছে। এতটুকু পর্যন্ত কি বুঝছেন? কিছু কোশ্চেন থাকলে বলতে পারেন। আছেন আপনারা? আচ্ছা, তাহলে আমাদের কি হইলো, এই পর্যন্ত ডাটাটা হয়েছে, ব্যাকএন্ড পর্যন্ত ডাটাটা চলে গেছে, ফাইন।
আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস যে শেষ হয়েছে আমার তো কিছু বললেন না, আমি তো কথা বলতে আসছিলাম। আমিও খেয়াল করি নাই ভাই। আচ্ছা, তারপরে আবার আমি যখন দেখলাম যে আপনাদেরকে কোয়েশ্চেন করছি, বাট রেসপন্স পাচ্ছি না, পরে দেখলাম যে না, ক্লাস তাহলে মানে ই হয়ে গেছে, ইন হয়ে গেছে। আচ্ছা, বেশিক্ষণ নেবো না, আর হয়তো আধা ঘন্টা, ক্লাসটা একটু শেষ ওকে করে ভাই। দিই, হ্যাঁ? আচ্ছা, এই পর্যন্ত কিছু ঝামেলা আছে যে আমার এইখানে ব্যাকএন্ডে ডাটা কিভাবে এখানে আসলো? ভাই স্ক্রিনটা একটু শেয়ার দিয়েন। আচ্ছা, স্ক্রিন শেয়ারই দেই নাই। আল্লাহু আকবার। ফাইন, স্ক্রিন দেখা যায়? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, আমি আবার রিপিট করতেছি। দেখেন, আমাদের ব্যাকএন্ডে একটা এপিআই বানাইতে হয়, যেটাতে আমরা হিট করবো ফ্রন্ট এন্ড থেকে। তাহলে আমরা কি করলাম, যখন এটাতে এই যে এই ফাংশনটা কল হইলো, তখন সে হচ্ছে ফ্যাচ করলো, দেন মেথড হচ্ছে পোস্ট, এবং বডিতে কিন্তু সে রিকোয়েস্ট যে করতেছে, এটা কিন্তু একটা রিকোয়েস্ট করতেছে URL, ঠিক আছে? রিকোয়েস্ট করলে কি করলো, সে বডিতে বডিতে ডাটাটা পাঠাচ্ছে, যে অবজেক্টটা পাঠাচ্ছে, জেসন ডট স্ট্রিংিফাই, এটা হচ্ছে একটা অবজেক্ট যেটা বানাইছে, পাঠাচ্ছে। এবং হেডার কন্টেন্ট টাইপ হয়েছে, তার মানে কি, সে যে রিকোয়েস্ট করতেছে, রিকোয়েস্টের সাথে কি বডিও নিয়ে আসছে, বডিও নিয়ে আসছে। তাহলে আমি ইন্ডেক্স দিয়ে গেলে, যে ক্রিয়েট ইউজারে যদি যায়, সে রিকোয়েস্টের সাথে কি বডি নিয়ে আসতেছে। সে কনসোল লক করলো, যদি হিট করে কনসোল লক করলো কি রিকোয়েস্ট ডট বডি, সেই ওই হিসেবে কিন্তু কনসোলে আমাকে নেম আর ইমেলটা দেখাচ্ছে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ক্লিয়ার ভাই। আচ্ছা, এখন যদি এটা আমি রেসপন্সে দেখাতে চাই, মানে সে যে হিট করলো এটা আমি আবার রেসপন্সেও দেখাতে চাই, তাহলে রেসপন্স ডট সেন্ড করে দিব কি আমাদের ওই যে ওইটা, আমাদের যে রিকোয়েস্ট ডট বডি, বডিতে যেটা রিকোয়েস্ট করছে ওটা আমি দেখাই দিলাম। তাহলে আমি যদি এখানে অ্যাডে ক্লিক করি, দেখেন আই গেস অ্যাডে ক্লিক করলাম, এই দেখেন আমার কিন্তু ফ্রন্ট এন্ডেও দেখা যাচ্ছে। কেন, আমি ব্যাক এন্ড থেকে রেসপন্স ডট সেন্ড করে দিচ্ছি, মানে কি তুমি রেসপন্স আগে তাকে সেন্ড করে দাও কি রিকোয়েস্ট ডট বডি। তাহলে আমরা এখানে এগুলো আর রাখবো না, আমরা কি অবজেক্ট পাচ্ছি ফার্স্ট, আমাদের কি ইউজার ইকুয়াল টু রিকোয়েস্ট ডট বডি, তারপর বডির মধ্যে আমি পাঠাইছি, ওকে ফাইন। তাহলে আমরা এটা ডাটা বেজ যে সেভ করবো, তাহলে আগে ডাটা বেজ আমাদের ক্রিয়েট করতে হবে, যে কানেক্ট হয়েছে না, কানেক্টের পরে আমরা করবো কি ডাটা বেজ ক্রিয়েট করবো। তাহলে কানেক্ট হওয়ার পরে আমরা যদি ডাটা বেজ ক্রিয়েট করি, কস্ট আমরা লিখতে পারি যে আমাদের ইউজ ডাটাবেজের আগে নামটা দিতে পারি, ডাটাবেজের নাম কি হইতে পারে, এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম বা ইউজার ডিবি। তাহলে আমাদের ইউজার ডিবি হইতে পারে, বা আমাদের হসপিটালের স্কুলের ইউজার থাকতে পারে, বা হসপিটাল ম্যানেজমেন্টের ইউজার থাকতে পারে। আমরা দেখতে পারি আহ, মানে একটা লিখতে পারি ডাটাবেস যে ইউজার ম্যানেজমেন্টের ডিবি থাকতে পারে, তাহলে ইউজার, আচ্ছা হসপিটাল লিখি, হসপিটাল ডিবি, ওকে। হসপিটালের ডাটাবেস ইকুয়াল টু, আমাদের উপরে দেখেন এই যে ক্লায়েন্ট আছে, হ্যাঁ? তাহলে ক্লায়েন্ট ডট ডিবি যদি দেই, দেন ডিবি হচ্ছে একটা মেথড, দেখেন এই যে মেথড বলতেছে, মেথড মানে কি ফার্স্ট ব্র্যাকেট, দেন স্ট্রিং আকারে আমাদের ডাটাবেসের নাম লিখতে হবে, তাহলে ডি হসপিটাল, লিখতে পারি হসপিটাল, লিখতে পারি জাস্ট হসপিটাল লিখলাম। কস্ট, আমাদের কালেকশন বানাইতে হবে, হসপিটালের ভিতরে একটা কালেকশন থাকতে পারে, হতে পারে ইউজার কালেকশন থাকতে পারে, তারপর হতে পারে পেশেন্ট কালেকশন থাকতে পারে। তাহলে আমরা লিখবো ইউজার কালেকশন ইকুয়াল টু, তাহলে আমাদের হসপিটাল ডিবি ডট, লাইক এটা হতে পারে আমাদের কালেকশন, দেন এখানে কালেকশনের নামটা হতে পারে ইউজার্স, মানে আমরা প্লুরাল লিখলাম, ইউজার্স অনেকগুলো ইউজার্স। আমরা যখন সেট করবো এখানে অ্যাসিং ফাংশন দিব, আর এখানে দেব কি অ্যাওয়েট কনস্ট, আমরা হচ্ছে কি ইনসার্ট করব। তাহলে আমরা কিভাবে ইনসার্ট করবো এটা আমরা এখানে দেখতে পারি, যে কিভাবে আমরা ডাটাবেজে ইনসার্ট করবো। এখানে আমরা সার্চ দিতে পারি লাইক নোড জেএস ক্রাড মঙ্গোডিবি, মঙ্গোডিবি, যে মঙ্গোডিবি ক্রাউড অপারেশন নোড জেএস ড্রাইভার, এটাতে আপনি যাইতে পারেন। যাওয়ার পরে আপনি যদি এখানে যে ইউজ এক্সাম্পলস জানি, যে এখানে বাম দিকে ইউজ এক্সাম্পলস থেকে এই যে দেখেন ইনসার্ট আছে, ইনসার্টে ক্লিক করলাম, ইনসার্ট থেকে আইএস ইনসার্ট, ইনসার্ট আচ্ছা আমরা ব্যাক করি।
অন্যটাতে ক্লিক করে ফেলছি ব্যাক ইউজ এক্সাম্পলস রাইট জাস্ট রিফ্রেশ ইট আচ্ছা ইউজ এক্সাম্পলস থেকে ইনসার্ট এতক্ষণ লোড নেই আচ্ছা আমরা একটু এটা কাইটা দিয়ে আবার দিই MongoDB আর Node.js গেলাম এখানে যার পরে আই গেস কিছু ওপেন আছে না ফাইন আচ্ছা তারপরে ক্রাড অপারেশন Node.js ড্রাইভারে গেলাম ড্রাইভার থেকে আমি এখানে একটু জাস্ট ওয়েট ফর রিলোডটা শেষ হোক রিলোডটা ঝামেলা করতেছে আচ্ছা এখান থেকে আমার একটু উপরের দিকে গেলে ড্রাইভার এটা তো না আমার মনে হয় ব্যাক করি ক্রাড অপারেশন Node.js এটাতে যাইতে পারি ক্রাড অপারেশন Node.js থেকে আমি ইউজ এক্সাম্পলসে যাব টু টাইম আচ্ছা এই যে ইউজ এক্সাম্পলসে ক্লিক করলাম এখান থেকে ইনসার্ট অপারেটর ইনসার্ট এ ডকুমেন্ট একটু নিচে দিয়ে গেলে আমার ওই জিনিসগুলো এই দেখেন এখানে যে ট্রাই ক্যাচ আছে সেম জিনিস রান আছে তারপর কি হচ্ছে ট্রাই ডাটাবেস যে client.db যে ডাটাবেস দেন ডাটাবেস যে কোনো একটা নাম হতে পারে ডট কালেকশন এই কালেকশনটা এখন আমরা যে ইটা পাইছি অবজেক্ট কিন্তু আমরা পাই গেছি ওরা একটা ডক নামে অবজেক্ট ক্রিয়েট করছে বাট আমরা তো অবজেক্ট পাইছি কোথায় অবজেক্টটা হচ্ছে আমাদের কিন্তু এই যে ইউজারটা কিন্তু আমাদের অবজেক্ট রিকোয়েস্ট বডি আকারে আমরা কি পাচ্ছিলাম অবজেক্ট পাচ্ছিলাম এখন কি করব আমরা ইনসার্ট ওয়ান এই দেখেন ইনসার্ট ওয়ান করছে আমাদের কি এই যে হেইকু ডট ইনসার্ট ওয়ান দেন ডকটা পাঠাইছে ডক কি এই যে অবজেক্টটা তাহলে আমরা এটাই করব আর এস ইনটু আগে লাগাইছে তো আমরা এটা করি জাস্ট কি করবেন post result equal to await দেন হচ্ছে user collection dot insert one এটা একটা ফাংশন একটা ডক বা মানে অবজেক্ট নেয় যেটা হচ্ছে ইউজার তো ইউজারটা আমরা পাঠাই দিলাম দেন আমরা কি করব রেসপন্স ডট সেন্ড করে দিতে পারি কি result রেজাল্ট এখন দেখেন আমরা যে ইউজারটা পাইলাম হ্যাঁ এই ইউজারটা একটা অবজেক্ট এন্ড এই অবজেক্টটা যখন ডাটাবেসে পাঠাবো ডাটাবেস তো হুট করে আর ঢুকাই দিবে না আমরা ডাটাবেসে পাঠাইতে গেলে একটা টাইম নিবে হ্যাঁ ইনসার্ট করতে গেলে আবার ওইখান থেকে ডাটাবেস থেকে আমাকে একটা রেসপন্স দিবে সেটা হতে 1 সেকেন্ড বা 100 মিলি সেকেন্ড হতে পারে 1 মিলি সেকেন্ড হতে পারে তো এই জন্য আমাদের কি করতে হবে অ্যাওয়েট করতে হবে অ্যাওয়েট করলাম কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার কি রেসপন্স না আসে এখন রেসপন্স আকারে কোনো কিছু একটা আসলো ডাটাবেস থেকে সেটা আমি রেজাল্টে রাখলাম দেন আমি রেসপন্স ডট সেন্ড আকারে ফ্রন্ট এন্ডে পাঠাই দিলাম তাহলে আমরা যদি এখন চাই দেখি এখানে রিফ্রেশ করি দেন আমি এখানে লিখব মাহবুবুল আলম msbub@gmail.com দেন আমি ইনসার্ট ওয়ান দিই দেখেন আমার এখানে রেসপন্স আকারে কি দেখাচ্ছে অ্যাকনলেজমেন্ট ট্রু ইনসার্টেড আইডি রাইট এখন আমি যদি ডাটাবেসে যাই ডাটাবেসে এখানে জাস্ট এগুলা কেটে দেই ডাটাবেসে যে ভিউ কালেকশন নামে একটা জিনিস আছে ক্লাস্টার্স থেকে যেখানে দেখেন ক্লাস্টার্স থেকে ভিউ কালেকশনে আসবেন ক্লাস্টার ক্লিক করে এখন আপনি দেখেন এখানে দুইটা ডাটাবেস আছে একটা হচ্ছে স্যাম্পল কিছু একটা আছে আর একটা হসপিটাল ইউজার্স আছে এটার ভিতরে দেখেন এটাতে ক্লিক করার পর বা ইউজার্সে ক্লিক করার পর আপনার কি নেম আছে ইমেল আছে তো সেম ভাবে আরেকটা আমরা অ্যাড করতে পারি এখানে এখানে যদি অ্যাড ক্লিক করি দেখেন আমার কি দেখাচ্ছে অ্যাকনলেজমেন্ট ট্রু তার মানে আমার কি অ্যাড হয়েছে ঠিক আছে তাহলে আমার অ্যাড হয়েছে অ্যাড হলে তাহলে আমি ডাটা এখানে দেখাইতে পারি তাহলে আমরা ইউজার ডাটা কি করতে পারি গেট করতে পারি তাহলে গেট করার জন্য আমরা কি করব সেম ভাবে
এখানে যাব, যাওয়ার পরে এই আমাদের ব্যাকএন্ডে যাব। হ্যাঁ, ব্যাকএন্ডে থেকে ডাটা গেট করার জন্য কি করা লাগে, সেম। তাহলে অ্যাপ অ্যাপ ডট গেট, গেট করবে কি স্ল্যাশ ইউজার্স, ঠিক আছে। সে রিকোয়েস্ট আর রেসপন্স পাঠাবে, একটা কলব্যাক ফাংশন মারবে, কনস্ট আমাদের এটা অ্যাসিং থাকতে হবে, অ্যাসিং। হ্যাঁ, কনস্ট রেজাল্ট ইকুয়াল টু ইউজার কালেকশন, কারণ আমাদের ইউজার কালেকশনে তো ডাটা ইনসার্ট করছিলাম। ইউজার কালেকশন, যে ইউজার কালেকশন ডট ফাইন্ড দিব ডট টু অ্যারে। তার মানে কি, টু অ্যারে করলে কি হবে, আমরা সব ডাটা এখানে পেয়ে যাবো। আমরা যদি সিএলজি করি, কনসোল লগ করি, রেজাল্টটা কনসোল লগ করি, তাহলে স্ল্যাশ ইউজার্সে গেলে কনসোল লগে দেখাবে, বা আমরা এখানে রেসপন্স ডট সেন্ড করে দেবো, রেসপন্স ডট সেন্ড করে দেবো কি পুরো ডাটাটা। তাহলে আমরা কি করলাম, স্ল্যাশ ইউজার্স, যদি আমরা এখন নর্মাল এখানেও যাই স্ল্যাশ ইউজার্স দেই, দেখুন আমার এখানে আমরা এখানে একটা ভুল করছি। এটা হচ্ছে এখানে অ্যাওয়েট করে নেই, কারণ ডাটাবেজ আমি বলতেছি ইউজার কালেকশন ডট ফাইন্ড করে এরা একারে আমাকে দাও, কিন্তু আমি কিন্তু ওয়েট করি না। সে ডাটাবেজ হিট করছে, কিন্তু আমি যদি ওয়েট না করি তাহলে আমাকে ডাটাটা দিবে না। তাহলে আমাদের টাইমটা লাগবে, ওই টাইমটার জন্য আমি ওয়েট করতেছি না, এই যে এখন থেকে আমাকে ডাটা পাঠাইতেছে। তাহলে আমি যদি আবার আরেকটা ইনসার্ট করি, ধরেন আশরাফুল আলম, ASRAFUL, ইন্টার দিই। এখন যদি আমি আবার এটাতে রিফ্রেশ দিই, দেখবেন যে আমার 3টা ডাটা অ্যাড হয়ে গেছে। তাহলে আমি এটা ইউজার আকার দেখাইতে পারি। তাহলে দেখানোর জন্য আমি ফ্রন্ট এন্ডে যাব। ফ্রন্ট এন্ডে আপাতত মনে হয় দেখা যাওয়ার কথা। আমি যদি এটা রিফ্রেশ দিই, এই দেখেন আমার ডাটা কিন্তু দেখা যাচ্ছে। তাহলে আমার হইলো ডাটা ক্রিয়েটেড জিনিস হইলো। তাহলে আমি যদি এখানে আবার দিই যে রাশিদুল ইসলাম, RASHEDULISLAM@gmail.com অ্যাড করলাম, আমার কিন্তু ইনসার্ট হয়েছে। বাট ইনসার্ট হইলেও আমার কিন্তু এইখানে দেখা যাচ্ছে না। বাট আমি যদি এটা রিফ্রেশ করি, দেখেন এখন আমাকে দেখা যাচ্ছে। তাহলে আমার এই ডাটাটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না, বাট রিফ্রেশ দিলে পুরো ডাটা দেখা যাচ্ছে। আচ্ছা, এই ওয়েটা পরে দেখাবো যে কিভাবে এখানেও রেন্ডার করতে হয়। বাট আমাদের ডাটা কিন্তু ঢুকছে, আবার গেটও হয়েছে। তারপরে আমরা ডাটা ক্রিয়েট করতে পারছি, রিড করতে পারছি। এখন ডাটাটা কিভাবে ডিলিট করবো, ডিলিট করার জন্য দুইটা এখানে অ্যাকশন বাটন দিতে পারি, ডিলিট আর এডিট। সো ডিলিট করার জন্য এখানে আমরা সেম জিনিস এপিআই ক্রিয়েট করব, যে অ্যাপ ডট ডিলিট, ওকে, স্ল্যাশ ডিলিট ইউজার, DELETE মাইনাস ইউজার, USER, ওকে। দেন সে একটা রিকোয়েস্ট পাঠাবে আর একটা রেসপন্স পাবে, একটা কলব্যাক ফাংশন কল করবে। তাহলে কি করবে, কনস্ট রেজাল্ট আর এসইউআরটি, রেজাল্ট ইকুয়াল টু অ্যাওয়েট ইউজার কালেকশন ডট ডিলিট কি 1, ওকে, ডিলিট 1। কি দ্বারা ডিলিট করবে এটা তো বলতে হবে না। আচ্ছা, চলেন ফ্রন্ট এন্ডে আগে এইটুকু ডিজাইন করি। এখানে দুইটা বাটন দিই, ফ্রন্ট এন্ডে যাবো এই যে m.jsx ফাইলে, আর এখানে দুইটা বাটন হয়তো দিয়ে দিব আমরা, আই গেস এখানে। তাহলে অ্যাকশন নামে একটা জিনিস থাকার দরকার ছিল। তাহলে আমি এখানে টেবিলে যাই, এখানে হচ্ছে আমাদের অ্যাকশন থাকবে, অ্যাকশন SCTION। আচ্ছা, এখানে আমরা একটা দিতে পারি div ডট, আই গেস, ইয়া। এখন আমরা এখানে দিব হয়তো বাটন ডট btn ডট btn লাইক DNGR, danger, DELETE, save it, okay fine, btn 0 দিতে পারি, মানে আপনার এটা ডেইজি ওয়্যার একটা বাটন আর কি। ওকে, আরেকটা জিনিস বাটন দিতে পারি, এটা হচ্ছে ইডিট, সেভ করলাম। btn এটা দিতে পারি হচ্ছে SUCCEWS, এটাকে দিতে পারি কি ML-1, আপনার একটা মার্জিন লেফট হইলো আর কি। তাহলে আমরা এখন যদি এটাতে ক্লিক করি, তাহলে আমাদের ডাটাটা কি হবে, ডিলিট হবে। ফাইন, এখানে কিছু ইরর থাকতে পারে আমাদের এই যে টেবিল ডাটার জন্য। আমরা এখানে টিডি দিতে পারি, টিডি ফাইন, দেখা যাবে কথা, রিফ্রেশ। আচ্ছা ফাইন, চিলড্রেন কি নট প্রপস। আচ্ছা যাই হোক, আমরা কি হচ্ছে এটা আন্ডারস্কোর আইডি আসতেছে, আইডি না,
আন্ডারস্কোর আইডি আমরা যদি ডাটাবেজে যাই, এই যে দেখেন আমরা এই যে এখানে যখন হিট করছি আন্ডারস্কোর আইডি আসতেছিল, ডাইরেক্ট আইডি না, এই জন্য ঝামেলা করতেছে। আমি রিফ্রেশ দিই, হ্যাঁ এখন এররটা গেছে। এখন এটাতে ডিলিট করবো কিভাবে? কারণ এটা যখন ক্লিক করব, এটা যখন ক্লিক করব তখন আমরা কি করবে, একটা ফাংশন কল করবে, তাই না? তাহলে আমরা একটা ফাংশন বানাই ফেলাই। তাহলে এখানে কস্ট, আই গেস এইখানে না, এটা হচ্ছে হ্যান্ডেল অ্যাড ইউজার, রাইট? তাহলে এরপরে আরেকটা ফাংশন বানাই, কস্ট হ্যান্ডেল ডিলিট ইউজার। ইউজার সে গ্রহণ করবে কি, একটা আইডি গ্রহণ করবে না, ইউজার আইডি সিএলজি, আই গেট সিএলজি, আই গেস সিএলজি, ওকে ফার্স্ট লেখাই। তাহলে কোথায় করবে, এই যে এখানে এই যে বাটনটা আছে না, এটাতে ক্লিক করবে। তাহলে অন ক্লিক, আই গেস বাটন অন ক্লিক করবে, বাটন বাটন অন ক্লিক যখন করবে তখন কি করবে, হ্যান্ডেল ডিলিট ইউজার, এটাতে কল করবে। তাহলে আমরা যদি এটাতে আমি কল করি, দেখেন এটাতে ক্লিক করি, দেন লেখা আসছে স্টপ। তাহলে এটারে আমরা এটার সাথে আমরা কি পাঠাই দিব, ইউজার কোয়েশ্চেন মার্ক আন্ডারস্কোর আইডি ডট আন্ডারস্কোর আইডি, এটাও আন্ডারস্কোর আইডি হবে। আর এটারে আমরা কল ব্যাক, এখানে যদি কল করি তাহলে এইভাবে কল করবো। এখানে একটা কল ব্যাক ফাংশন হবে হ্যান্ডেল ইউজার ডাটা, যেটা ফাংশন কল হলে এটার সাথে প্যারামিটার হিসেবে ইউজার ডট আন্ডারস্কোর আইডি। এখন যদি আমরা এইখানে সিএলজি করি, সিএলজি করি কি আইডিটাকে, তাহলে আমরা যেটাতে কল করব, রিফ্রেশ করলাম, আচ্ছা আমাদের এটা একটু বড় করতে হতে পারে, আই গেস সেটাকে একটু বড় করি, এক্সেল আছে না, এটাকে 3 এক্সেল দিই, 3 এক্সেল, ফাইন। এখন আমরা যদি এটাতে ক্লিক করি, দেখেন এটার আইডিটা পাচ্ছে, এটাতে ক্লিক করি এটার আইডিটা পাচ্ছে, আবার এটাতে ক্লিক করি এটার আইডিটা পাচ্ছে, দ্যাটস গ্রেট। তাহলে আমরা আইডিটা পেয়ে গেলাম কিভাবে, আমরা ওই যেটাতে কল করলাম এটাতে ইউজার ডট আইডি তো আমরা পাচ্ছি, তাহলে ইউজার ডট আইডিটা আমরা এই ফাংশনে পাঠাই দিলাম। এখন এখানে আমরা ওই জিনিসটা ফ্যাচ করব, তাহলে এখানে আমরা ফ্যাচ চালাবো, fetch ফ্যাচ, তারপর কি স্ল্যাশ, এই যে এই জিনিসটার মতোই জাস্ট কিছুটা চেঞ্জ হবে আর কি। আচ্ছা এখানে কি আমরা যদি এপিআই দেখি, এপিআইটা কি ছিল, ডিলিট ইউজার, কপি অ্যান্ড পেস্ট হিয়ার, ওকে ডট, দেন সে কিভাবে একটা রেসপন্স পাবে, সেই রেসপন্স ডট জেসনে কনভার্ট করতে হবে, আই গেস জেসনে কনভার্ট করতে হবে, ডট দেন কি পাবে, সে একটা ডাটা পাবে, সে কনসোল লগে কি করবে, ডাটাটাকে দেখাই দিবে, দ্যাটস ইট। ডট ক্যাচ করবে, যদি কোনো ইরর থাকে সে কি করবে, কনসোল লগে ইররটাকে দেখাই দিবে, এতটুকু। তাহলে আমাদের শেষ। তাহলে যদি কেউ এই ফাংশনে কল করে সেই ফ্যাচে হিট করবে, দেন কি হবে, সে রেসপন্সটা যে সোনাকারে পাবে, যদি ডাটা সে পায় সেটা কনসোল লগে দেখাবে, আর যদি ইরর পায় সে ইররটা দেখা যাবে। এখানে আমাদের অপশনালে বইলা দিতে হবে কি সেম জিনিস, যে কি হবে মেথডটা, কি হবে মেথডটা হবে ডিলিট, ওকে দেন হচ্ছে কি দেন সেম আমাদের হচ্ছে এখান থেকে বডি থেকে আমরা কি পাঠাই দিতে পারি, অ্যাপ্লিকেশন বডি থেকে পাঠাই দিতে পারি জেসন ডট স্ট্রিংফাই কি আমাদের ওই আইডিটা, আমরা আইডিটা এখান থেকে সরাসরি আইডিটা পাঠাই দিতে পারি, বা সরাসরি এখান থেকে আইডিটা জাস্ট আইডিটা পাঠাই, নো প্রবলেম। অ্যান্ড দেন আমাদের হেডারে কি করে, হেডার্স, ওকে আমরা এটা দেখতে পারি, এখানে আমাদের তো যে জেসন প্লেস হোল্ডারটা আছে, সো আমরা কি করতে পারি, এই স্ক্রিনশট কেন, আচ্ছা জেসন প্লেস হোল্ডারে এটা হচ্ছে ক্রিয়েট রিসোর্স, তাই না? তাহলে ক্রিয়েট রিসোর্স এটা হচ্ছে আপডেটিং রিসোর্স, ফ্যাচিং রিসোর্স অ্যান্ড ডিলিট, জাস্ট মেথডে আমার কি বলতে হবে, ডিলিটটা বইলা দিলে আমার হলো, জাস্ট মেথডে আমার ডিলিট বইলা দিলে হচ্ছে। তাহলে আমি এইভাবে না পাঠাইলেও হবে, মেথডে আমি কি করব, ডিলিটটা বইলা দিব। আর এইখানে আমার একটা কাজ আছে, এইটুকু আমি কাট করব, এখানে ব্যাকটিক সাইন দিব, এটা বসাবো, আর এইটার সাথে স্ল্যাশ দিয়ে আমি দিব কি ডলার সাইন আন্ডারস্কোর আইডি, আইডিটা আমি দিয়ে দেবো। তাহলে যদি কেউ স্ল্যাশ এইটাতে হিট করে, ইউজার স্ল্যাশ ডিলিট ইউজার স্ল্যাশ
একটা ডাইনামিক আইডি যাবে, এটাকে বলা হয় প্যারামস। তাহলে আমার আইডিটা এখানে যাবে, তাহলে আমি এখান থেকে আইডিটা গ্রহণ করি এখানে, তাহলে এখান দেবো কি স্ল্যাশ পুলন আইডি, তাহলে আমি ফার্স্ট আইডি ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট প্যারামস দিতে পারি ডট আইডি, প্যারামস ডট আইডি রিকোয়েস্ট ডট প্যারামস ডট আইডি, তাহলে আমার কি আইডিটা হবে। আমি যদি কনসোল লক করি আইডিটা এখানে দেখা যাওয়ার কথা, আমি এখানে যাব, যাওয়ার পর জাস্ট এখান থেকে যদি ডিলেট বাটনে ক্লিক করি, ডিলেট বাটনে ক্লিক করলাম কিছু হয় নাই, বাট ব্যাক এন্ডে যায় দেখবো আমার এই যে আইডিটা দেখাচ্ছে, দ্যাটস ইট, আমি আইডি পাইলাম। তাহলে আমি ডিলেট করবো এইবার। আমাদের যে ডকুমেন্টেশন আছে যে নোট.জেএস কার্ডের, এইখান থেকে বাম দিকে যদি দেখি যে ডিলেট অপশনস আছে, যে ডিলেট ডকুমেন্ট আছে, এটাতে ক্লিক করি, একটু নিচে গেলে আমরা হয়তো অনেক কিছু দেখতে পারবো। এখানে আমাদের সেম জিনিস, এখানে এই যে ডাটাবেস, এখানে হচ্ছে ডাটাবেসের কালেকশন, এখানে হচ্ছে কোয়েরি যেটা দিয়ে ডিলিট করব, আমরা আইডি দ্বারা ডিলিট করব। এখানে হচ্ছে যে অ্যাওয়েট মুভি ডট ডিলিট ওয়ান এভাবে করছে। তাহলে আমরা আমাদের ডাটাটা দেখি কি আকারে আছে, ডাটাটা যদি দেখি এখানে আমাদের অবজেক্ট আইডি আকারে ডাটাটা আছে, তার মানে ডাইরেক্টলি কোনো স্ট্রিং বা কিছুই না, অবজেক্ট আইডি আকারে। তাহলে আমাদের এইভাবে বানাইতে হবে। তাহলে কি করব, কনস্ট আমাদের বলতে পারি যে কোয়েরি এটাকে বলা হয় যেটা দিয়ে ফাইন্ড করে আর কি। তো এভাবে বানাবো যে সেকেন্ড ব্র্যাকেটস আন্ডারস্কোর আইডি, যেহেতু আমরা প্রত্যেকটা ডাটা কি আকারে করি, এই যে দেখেন আমরা হচ্ছে অবজেক্ট আকারে ফাইন্ড করি, অবজেক্ট আকারে। দেন আমাদের কি টাইটেল বা নাম, এইভাবে আমাদের ডাটাটা আছে কি অবজেক্টের ভিতরে। যদি আমি এখানে একটু দেখাই যে অবজেক্টের আকারে, অবজেক্টের ভিতরে কি আছে যে নেম এটা আছে, দেন আইডি এটা আছে। তাহলে আমরা আইডি দিয়ে বুঝবো, আইডির ভিতরে অবজেক্ট আইডি আকারে আছে। আমরা যদি এখানে ডাটা টাইপটা দেখি কি আকারে আছে, যে অবজেক্ট আইডি আকারে আছে। তাহলে আমরা কি দিব, আন্ডারস্কোর আইডি দিব, আর হচ্ছে নিউ অবজেক্ট আইডি দিব, যেটা মঙ্গোডিবি থেকে আসবে। ট্যাব দিব, আমি দেখবো যে উপরে আমার ইম্পোর্ট হয়ে গেছে যে অবজেক্ট আইডি। দেন এটা কি করবে, একটা মেথড যেটা আইডিটাকে গ্রহণ করবে, দ্যাটস ইট। তাহলে আমরা এটাকে কি করবো, ডিলিট করবো, যেহেতু এইভাবে কনস্ট, এই যে কনস্ট রেজাল্ট ইজ ইকুয়াল টু অ্যাওয়েট, আগে অ্যাসিং দিয়ে নিতে হবে, অ্যাসিং অ্যাওয়েট ইউজার কালেকশন ডট ডিলিট ওয়ান, আর আমরা এখানে দেবো কি কোয়েরিটা, QUERY কোয়েরি। দেন আমি কি করবো, রেসপন্স ডট সেন্ড দিব কি আমাদের রেজাল্ট, দ্যাটস ইট। তাহলে আমাদের কি হইলো, যদি স্ল্যাশ ডিলিট ইউজার হয় কোলন আইডি, একটা ফাংশন কল করবে যেটা রিকোয়েস্ট আর রেসপন্স পাবে, কনস্ট আইডি ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট, এই যে প্যারামসটা আছে এটাকে বলা হয় প্যারামস ডট আইডি, যে নামটা থাকবে এখানে। তারপর হচ্ছে আমরা আইডিটা পাইলাম যেটা, আর আমরা যে আইডিটা এটা কি আকারে ফাইন্ড করে ডিলিট করব, তাহলে এখানে দেব যে কোয়েরি আন্ডারস্কোর আইডি নিউ অবজেক্ট আইডি, দেন আমরা এইটার ভিতরে ওই আইডিটা যে স্ট্রিংটা বসাই দেবো, তাহলে আমাদের কোয়েরিটা হয়ে গেল। দেন কি করবো, কনস্ট রেজাল্ট ইজ ইকুয়াল টু অ্যাওয়েট ইউজার কালেকশন, অর্থাৎ আমাদের যে ইউজার কালেকশন এইটাতেই আমরা কি করবো, যে উপরে ইউজার কালেকশন আছে এটা থেকে কি করবো, ডিলিট অন করবো, মানে একটা ডিলিট করবো কি আমাদের যে কোয়েরি আছে, মানে যে আইডিটা আছে ওইটা থেকে। তো আমরা রেসপন্স পাওয়া যাবো, যে রেজাল্টটা পেয়ে গেলাম সেটা রেসপন্স ডট সেন্ড আকারে আমরা পাঠাই দিলাম। এখন যদি যায় আমি যদি এখানে রিফ্রেশ দিই এবং এখানে আমি যদি ডিলিট করি, ডিলিটে ক্লিক করবি, আমাদের দেখাচ্ছে কি অ্যাকনোলেজমেন্ট ট্রু অ্যান্ড ডিলিট কাউন্ট ওয়ান। এখন যদি আমি আবার রিফ্রেশ দিই তাহলে দেখবো যে আমার ডাটাটা আসলেই কি হয়েছে, ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এটা এখানে ডিলিটটাও এখানে লুপ করে দেখাইতে পারি যে ডিলিট হয়ে গেছে। তাহলে এটা ফ্রন্ট এন্ডে আমরা যদি যাই, ফ্রন্ট এন্ডে যাব, তাহলে আমাদের এখানে বলতে পারি আমাদের এটা ডিলিট করলে আমাদের যে অ্যাকনোলেজ ডিলিটেড কাউন্টেড ওয়ান। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারি এইখানে হ্যান্ডেল ডিলিট এই ফাংশনটা, এই যে আমরা এখানে পাইছি, এখানে আমরা বলতে পারি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইফ ডাটা ডট ডিলিটেড কাউন্ট ইজ গ্রেটার দেন 0, যদি 0 থেকে বড় হয় তাহলে কি করবে, আমাদের ওই যে ইউজার্স আছে না, এটা থেকে কি করবে, ফিল্টার করে কি করবে, আমাদের এক একটা ইউজার দেবে, ইউজার ডট আন্ডারস্কোর আইডি ইজ নট ইকুয়াল টু, যেটা ইকুয়াল টু না কোনটা,
আমাদের যে আইডিটা পাচ্ছি, এই যে আইডিটা, এটার সাথে যেটা মিলে না। সো আমরা কি পাচ্ছি, এক একটা ইউজার্স থেকে ফিল্টার করলে এক একটা ইউজার পাচ্ছি যেটা আন্ডারস্কোর ইউজার আন্ডারস্কোর আইডি ইজ নট ইকুয়াল টু আমাদের আইডি। দ্যাটস ইট। তাহলে আমরা কি কস্ট আর REMAINING রিমেইনিং, এটা সিএসডি যদি আমরা যদি সেট ইউজার্স করি, এখন আমরা রিমেইনিং করলাম, রিমেইনিং করব। তাহলে আমরা কি করব, আমাদের যে ইউজার কালেকশন আছে এটার ভিতর থেকে কি করব, ফিল্টার করতেছি। এখানে ইফ হবে, সরি, ইফ যদি আমাদের যে ডাটাটা পাইতেছি রেসপন্স আকারে ওইখান থেকে ডিলেটেড কাউন্টার যদি 1 হয়, আমরা দেখছি যে 1, যদি 0 থেকে বড় হয় তাহলে কি বলতেছি যে রিমেইনিং করবা, মানে তুমি মনে রাখবে একটা ভেরিয়েবল যেটা হচ্ছে ইউজার যে ডাটাটা আছে এখান থেকে ফিল্টার করবা, একটা ইউজার পাইছো, ওই ইউজারের আইডিটা যেটা আছে ওইটা ছাড়া ছাড়া যেটা আছে ওইটা তুমি হয়তো একটা অ্যারে আকারে এটা রাখছো, একটা 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 করে রাখা এখানে সবগুলো রাখছো, যেটা ডিলিট করছে ওইটারটা বাদে, নট ইকুয়াল টু মানে কি ওটা বাদে। তারপর সেট করে দিলাম নতুনটা, তাহলে আমার এই ইউজার যেখানে যেখানে ইউজ হয়েছে ওইখানে আমার ডাটাটা আপডেট হয়ে যাওয়ার কথা। তাহলে রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর আমি যদি এখন এটা ডিলিট করি, ডিলিট করলাম, আমার ডাটাটা ডিলিট হয়ে গেছে এবং এখান থেকেও দেখা যাচ্ছে নাই, সেম বিষয়। তো আমি যদি এখানে আপডেট করি মাহবুব, হচ্ছে মাহবুব @gmail, আই গেস @gmail.com অ্যাড করি, অ্যাড হয়ে গেছে। রিফ্রেশ করলে হয়তো দেখা যাবে, হ্যাঁ দেখা যাচ্ছে। সেম ভাবে আব্দুল্লাহ, সো আব্দুল্লাহ @gmail.com অ্যাড, রিফ্রেশ করলে দেখা যাবে। সো আমি যদি এখানে রাশিদুল ডিলিট করি, আমার ডিলিট হয়ে গেছে। সো আজকের ভিডিও এতটুকুই। ইমরান ভাই কি আছেন? হ্যাঁ ভাই আছে। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, জাস্ট যেহেতু রাত অনেক হয়ে গেছে। কোশ্চেন আপাতত নাই ভাই, প্র্যাকটিস করতে হবে অনেকটাই, মানে অনেক কষ্ট দিছি আসলে।